আল্লাহ কোরআনুল কারীম সূরা নিসা 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন শয়তানের ফাঁদ কি জানো, আর আমি আল্লাহ তোমার জন্য কি ঘোষণা দিচ্ছি জানো নাকি? আল্লাহ বলছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য অফার দিয়ে দিলাম, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, আল্লাহ যা নিষেধ করেছেন ওই রকম বড় বড় গুনাহ যেইগুলা, কবিরা গুনাহ যেইগুলা, ওইগুলার থেকে বান্দা একবার যদি তুই ফেরত আসতে পারিস, আমি আল্লাহ তোকে কি মর্যাদা দিব জানিস? আল্লাহ বলছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোর যত গুনাহ আছে বাকিগুলা আমি সেইগুলাকে ধামা চাপা দিয়ে দিব। কেউ ওইগুলা জানেও না, কেউ ওইগুলার খবরও রাখে নাই। আমার আল্লাহর কাছে হিসাব ছিল, তুই কবিরা গুনার থেকে নিজেকে সরাই নিছিস, তোর বাকি গুনাহ সব আমি আল্লাহ ঢেকে দিব। কেবল ঢেকেই দিব না, আল্লাহ বলছেন ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোকে জান্নাতের মধ্যে ঢোকানোর জন্য ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। বেঁচে আছি তার তো একটা প্রমাণ আছে। কথা বলতেছেন হুজুর, মরা লোক কথা বলে না, ঠিক কিনা? হাত পা নড়াচ্ছেন, মরা লোক হাত পা নড়ায় না, তার মানে চিহ্ন আছে বাঁচা লোকের, ঠিক কিনা? আবার মরা লোকের চিহ্ন আছে, ওর কোনো নিঃশ্বাস নাই, যতই না কার কাছে ধরে রাখেন মরা লোকের কোনো ডিস্টার্ব আছে, ওর এই কাম সারা। অতএব এটা তার সাথে সম্পর্ক নেই। আসারুল ইমান, ইমানেরও এরকম চিহ্ন আছে। আপনি খালি বলতেছেন আমার ইমান ঠিক আছে, হলো না? আপনার ইমান থাকলে আল্লাহর প্রতি যে আপনি সন্তুষ্ট, এইটার প্রাথমিক চিহ্ন হচ্ছে দুইটা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? আমি মাঝে মাঝে উদাহরণ দেই। আমার একজন ডাক দিছে, হুজুর সাইবুল্লাহ ভাই, ও ডাকার ঢং দেখেই তো ইন্টারেস্টিং ডাকা, যে কোনো একটা ঘটনা আছে, তাছাড়া এরকম করে ডাকার তো কথা না। গেছি ওর কাছে, বলছে আপনাকে একটা জিনিস দেখাবো, আজব জিনিস। চিন্তা করলাম আল্লাহু আকবার, দুনিয়ায় তো আজব প্রায় শেষের দিকে, আবার নতুন আজব আছে, কি বোধহয় দেখায়। কই হুজুর ওপর দিকে তাকান, উপরে তাকালাম, তাকানোর পরে বলছে দেখেন একটা গাছ, এই গাছে এক বাদাতে 200টা ডাব ধরছে। কয়টা ডাব? আমি তাকানোর পরে নিচে তাকাইছি, তাকাই দেখি গাছ এরকম চিকন, পাতা 1.5 হাত। আমি বললাম ব্যাককল কোথাকার, তুমি আমারে কি মনে করছো? আমি গাছপালা চিনি না, এটা একটা জলজান্ত সুপারি গাছ, আর তুমি আমারে বলছো এক বাদায় ধরছে 200টা ডাব গাছ। বলছে হুজুর ছোটবেলায় সুপারি ইউজের কম, ডাব ওই রকম, এটাই বড় হয়ে ডাব হয়ে যায়। মুন্সিগঞ্জের লোকেটা বুঝেন, কিন্তু এই কথা যদি আমারে কেউ বলে, আমি বলবো ভাই এই লোকের হয় ব্রেনে ডিস্টার্ব অথবা পাগলা পানি খাইছে। অতএব ভাই এর সাথে হুদা মিশা ঝগড়া করার দরকার নাই, কেননা ও ডাব গাছ আর সুপারি গাছ চেনে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, তোমার ঈমান আছে না নাই? তুমি যে আল্লাহর প্রতি সন্তুষ্ট না সন্তুষ্ট নয়, তার একটা প্রমাণ আছে, তার একটা চিহ্ন আছে। আল্লাহ কোরআনে বলছেন, নবী জানাই দিয়ে রাখেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুন, দুনিয়াতে কেউ যদি ঈমানদার হয়, মুমিন নামে যদি নিজের পরিচয় দেয়, আল্লাহ হসর করে বলতেছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তার কাছে আল্লাহর জিকির করা হবে, তার সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, তার কাছে যখন আল্লাহর গুণকীর্তন করা হবে, তার সামনে যখন আল্লাহ রাসূলের বয়ান করা হবে, আল্লাহকে যেখানে স্মরণ করানো হবে, সে তখন আর স্বাভাবিক থাকতে পারবে না। সে যদি ঈমানদার হয়, আল্লাহ বলছেন তার প্রথম হালত একটা পরিবর্তন হবে, কৃতজ্ঞতার একটা হালত তার হৃদয়ের মধ্যে আসবে। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা স্বাভাবিক থাকবে না। আল্লাহর ওই জিকিরের কারণে, ওই মাহফিলের কারণে, ওই অনুষ্ঠানের কারণে, আল্লাহ রাসূলের আলোচনার কারণে তার অন্তরটা সাথে সাথে থই থই করে উঠবে। সুবহানাল্লাহ। ওয়াজিলাতের ব্যাখ্যা কি, কেমনে তার অন্তর থই থই করবে? ছোট্ট একটা উদাহরণ দেব, যারা বুঝবেন তারা আওয়াজ করে কথা বলবেন। আপনাদের মুন্সিগঞ্জের এলাকায়
এরকম চুলা আছে নাকি গ্যাসের চুলা যেইটার চুলার দুইটা মুখ একসাথে দুই পাতিল তুলে দেওয়া যায়? যদি ভাই বোঝেন তাহলে কথা বলবেন, তবে মুরব্বীরা খবরদার কোনো কথা বলবেন না, আপনার খালি চুপ করে থাকবেন। যারা ইয়াং আছে তারা শুধু কথাবার্তা বলবে। এরকম চুলা আছে ভাই যার দুইটা মুখ আছে? ভালো করে বোঝেন, একটা চুলার দুইটা মুখ। ওই চুলার উপরে আপনি দুইটা হাঁড়ি চাপায় দিয়েছেন, হাঁড়ির মাপ হচ্ছে 1 লিটার। জিজ্ঞাসা করব আবার, আপাতত খালি মাথার মধ্যে মনে রাখেন, হাঁড়ি দুইটার মাপ 1 লিটার। এবার দুইটা হাঁড়ির মধ্যে আপনি আধা লিটার করে জিনিস দিয়েছেন। ডাইনের পাতিলের মধ্যে দিয়েছেন আধা লিটার পানি, আর বামেরটার মধ্যে দিয়েছেন আধা লিটার দুধ। এবার আবার প্রশ্নগুলা জিজ্ঞাসা করে একটু আওয়াজ করে উত্তর দেন। চুলার মুখ কয়টা? চুলার উপরে যে পাতিল দিছে ওই পাতিলের মাপ কত? পাতিলের ভিতরে যে পরিমাণ দিছি পরিমাণ কত? ডানেরটার মধ্যে আছে কি বামেরটার মধ্যে? ভালো করে বুঝে থাকলে এবার বলবেন, ডানেরটার মধ্যে পানি, বামেরটার মধ্যে দুধ, দুইটার পরিমাণ এক, পাতিলের পরিমাণ এক। কিন্তু মুন্সিগঞ্জের মুসলমান একটু বুদ্ধি কাটায় বলেন, 5 থেকে 7 মিনিট নিচের সমান তালে জাল দেওয়ার পরে আপনি যখন সতর্কতা অবলম্বন করবেন, খোঁজ খবর দিবেন, যখন আপনি চিন্তা চেতনা করে আপনি যখন এই দুইটার মধ্যে কোনটার ব্যাপারে খবর নেওয়া লাগবে ভাববেন, তখন কি পানিতে মনোযোগ না দুধে? তাইলে তো বুঝে ফেলছে আলহামদুলিল্লাহ, আমার সাথে মিল আছে আপনাদের হিসাব। কারণ কি বোঝেন, আপনার দুধের ধর্ম, নিচে আগুন লাগাইছেন, ও গরম হবে, বাষ্পীভূত হবে, হতে হতে শেষ হয়ে যেতে পারে। তবে পানির সাথে দুধের পার্থক্য, ওই দুধও শেষ হবে, তবে শেষ হওয়ার আগে ওই দুধ উতলাবে, ও পুড়বে, হাঁড়িকে গরম করবে, আশপাশের মানুষকে জানাবে, প্রয়োজনে চুলা পর্যন্ত উতলা দিতে নিভে যেতে পারে। আল্লাহ বলছেন, নখ আছে, হাত আছে, পা আছে, মাথা আছে, নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুর রহমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু সব ইমানদার একরকম নয়। ইমানের চিহ্ন আছে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার নিদর্শন আছে। ইমানদারের চিহ্নটা হবে আল্লাহর জিকির যেখানে হবে, কোরআনের আলোচনা করা হবে, তার হৃদয়ে যদি ইমান থাকে, তার অন্তরের মধ্যে একটা ধাক্কা মারবে, ঠিক না? আল্লাহ বলছেন এটা 1 নম্বর। সাথে সাথে 2 নম্বর কি হবে? আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, আর ওই বান্দার সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, এই তেলাওয়াত মানে এরকম নয় কেবলমাত্র আপনাকে আমি হদর পড়াচ্ছি, কেবলমাত্র কেরাত পড়েছে এরকম নয়। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এর মানে হচ্ছে আল্লাহর বিধান সে জানবে, হালাল চিনবে, হারাম চিনবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকামের ব্যাপারে যত বেশি জানবে, ওই বান্দার হালতটা এমন হয়ে যাবে, স্বাভাবিক মুসলমানের মতো সে থাকবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, দুনিয়ায় সে কারো প্রতি ভরসা করবে না, একমাত্র ভরসা করবে আল্লাহ। আল্লাহ বলছেন এই 2টা হচ্ছে ইমানদারের প্রাথমিক চিহ্ন। এখন বলছি আলহামদুলিল্লাহ, মাহফিল হয়েছে, আপনি খুশি কিনা? কই আলহামদুলিল্লাহ খুব খুশি, কিন্তু মাহফিলের দিকে একবারে ঘুরেও তাকায় নাই। মাহফিল হচ্ছে, আপনি খুশি কিনা? হ্যাঁ এত খুশি, কেনাকাটায় ব্যস্ত, মেলার মধ্যে ব্যস্ত, জিলাপি খাওয়ায় ব্যস্ত, এর থেকেও বেশি ব্যস্ততা আসার সময় দেখে আসলাম মাঠের মধ্যে নিচে নেমে যায় উনি বিড়ি টানে। আসেনি ভাই? শুধু বিড়ি টানলে ভিন্ন কথা ছিল, উপর দিয়ে ধোঁয়া উঠে, নিচ দিয়ে দেখে পানি পড়ে। আসেনি ভাই আপনার এলাকা? ব্যাপারটা তো বুঝলাম না, আপনারা কি বুঝছেন নাকি ভাই? মুসলমান ঘরের সন্তান, আমি মাঝে মাঝে রাগ করে বলি, যদিও এই কথায় অনেকে মনে কষ্ট পেতে পারেন, আপনাদের এখানে যদি এরকম একজন লোক থাকেন আর 1000 থাকেন, সমস্যা নাই, প্রত্যেককে 100 টাকা করে গিফট করে যাব। যদি আমার এই প্রশ্নের 2টাতে আপনি হ্যাঁ উত্তর দিতে পারেন, হ্যাঁ এইটা বললেই 200 টাকা পাবেন আপনি। যত লোক আছেন সবাই দেব ইনশাল্লাহ, টেনশন করেন না। হুজুর, আমাদের এলাকায় একটা কুত্তা ভীষণ অসুস্থ হয়েছিল, হওয়ার পর একদিন দেখছি বালুর ঢিপির মধ্যে কায়ত হয়ে শুয়ে আছে, শরীর খারাপ কুত্তার। তাকায় দেখি কি ওই কুত্তার শুয়ে শুয়ে মুতে দিছে। দেখছেন? অসম্ভব।
হুজুর দেখে কুকুর বাঘের মতো বসে আছে, যদিও কুত্তা কিন্তু ভাব নিছে বাঘের মতো মাঝে মাঝে বসে কিনা এরকম। হুজুর ও চিন্তা করছে বিরাট মুডে আছি, যতই পেশাব লাগুক এখন এই মুডের থেকে আমার সরা যাবে না, এই জন্য হুজুর বসে বসে কুত্তা মুতে দিছে। দেখছেন, তার মানে আপনারা কেউ টাকা পাইলেন না। আপনি কুত্তারে কোনো সময় এরকম দেখেন নাই। কুত্তাও অসুস্থ হয়েও যদি শুয়ে থাকে, তারপরেও পেশাব লাগলে দেখবেন ওই ভাঙ্গা ঠ্যাং নিয়ে উঠে দাঁড়ায়, ঠ্যাং উঁচু করে মতে, ঠিক কিনা? আর তুমি মুসলমানের ঘরের সন্তান, তুমি নিজেকে পরিচয় দাও মুসলিম, অথচ তুমি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করো, তুমি কুত্তার চেয়েও খারাপ, ঠিক কিনা? নামাজে আসো নাই কেন? কই হুজুর কাপড় না পাক, তোর কাপড় না পাক কেমনে হলো রে? ঘটনা কি? টাইট জামা তো হুজুর বসতে পারিনি, একটু দাঁড়ায় মুছছিলাম। তুই কুত্তার চেয়ে খারাপ, ঠিক কিনা? দাঁড়ায় যে মুছা যাবে না তা না, যার জন্য অসুস্থ হওয়া লাগবে, কারণ থাকা লাগবে। আর তুমি মুসলমানের সন্তান হিসাবে রাস্তাঘাটে দাঁড়ায় মতো মাহফিলের আয়োজন করে তুমি মাহফিলে না এসে আশপাশে ঘোরো আর বলো হ্যাঁ আমার ইমান ঠিক আছে। এত সস্তা আইটেম না, এত সস্তা না। তরুণদের উদ্যোগে আয়োজন, তরুণদের জন্য আয়োজন। আমি সারা দেশে ওয়াজ 11টায় শেষ, 9:30টায় শুরু, 9টায় দিতে পারলে আরো ভালো, 11টায় আমার আলোচনা শেষ। আমি এর বেশি কোনো জায়গায় কথাবার্তা বলি না, কিন্তু এই জায়গায় বলেই নিয়ে আসছে যে হুজুর এটা একটা অপসংস্কৃতির বিপক্ষে আমাদের বিপ্লব, এই জন্য আপনাকে এই জায়গায় কথা বলতে হবে। আমি রাজি হয়েছি, এই জন্য আমরা আসছি কথা বলার জন্য। আর তুমি মাঠে ঘাটে আড্ডা মারো, তুমি বাহিরে তামাশা মারো, তুমি মোবাইলের নিয়ে ওই অ্যাক্সেসরিজ কেনার দোকানে ঘোরাফেরা করো, তোমার কাছে কানে শব্দ যায়, তুমি মাহফিলে আসতে পারো না, কপাল পোড়া, ঠিক না? তুমি কেন বোঝো না যুবক ভাই? তুমি বিয়ে খেতে যাও নাই কোনোদিন? বিয়ে খেতে যাও নাই? গেছো না? বলছে শোনেন, আপনারা কিন্তু 100 জনের বেশি বরযাত্রী আনতে পারবেন না। 10 হায়েস ভর্তি করে গেছে, 12 জন করে তাও নিচে নিয়ে টিয়ে কোলের বাচ্চাকে ধরেই নাই গুনার মধ্যে, ওইগুলোও আছে 5-7-10টা, সব মিলে 120 জন যাত্রী হাজির। ওরা তো একেবারে ওরে বাবা আসেন সবাই রে, প্রথমে শরবত, এরপরে মিষ্টি টিষ্টি দিয়ে মাখামাখি করে সবাই বসে গেছে। অনেকক্ষণ পরে বউয়ের লোকেরা চিন্তা করতেছে কি জানি একটা নাই গেট ধরা লাগবে, যার তাই নাই, বর কোথায়? 120 জন যে বসে গেল, বর কই? এসে মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করছে ভাই বর কই? বলছে আর বলেন না, ওর শরীরটা একটু জ্বর করতেছে জন্য আসেনি। বুঝেন নাই না? শরীর জ্বর করতেছে বলে যদি বর না আসে, বাকি বরযাত্রীর খাবার আছে ভাই? তো তোমার এই মাহফিলের জন্য মেলা, তোমার এই মাহফিলের জন্য দোকানপাট, তোমার এই মাহফিলের জন্য আয়োজন, তুমি সব কিছুতে শরীক হইলা, আর তুমি ওয়াজে আসলে না, তাহলে কেমনে হলো ভাই? তুমি না শিক্ষিত ঘরের সন্তান, তোমার আর কেমনে বুঝালে তুমি বুঝবা, ঠিক না? বলো কেমনে বুঝালে তুমি বুঝবা? এর চেয়ে বেশি তো বুঝাতে ক্ষমতা আমার নাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরুণদেরকে বুঝ দান করুন। মনে করেন না সাইফুল্লাহ ভাই বোধহয় লোক বাড়ানোর জন্য ওয়াজ করতেছে, না, এই শব্দগুলা তাদের কাছে যাচ্ছে, এই বার্তাটুকু অন্তত তাদের কাছে দেওয়া লাগবে। এই জন্য আমি এই কথা কয়টা আপনাদের কাছে বললাম। আপনারা যারা আছেন, কথাবার্তা আমি কিছু বলবো, শুনতে রাজি আছেন তো ভাই? কারা কারা আছেন দেখি 2 হাতে তুলছি। মাশাআল্লাহ, হাত নামান। হাত তোলা হয়নি। মুন্সিগঞ্জে কি হাত সোজা করে এরকম ভাই? এই যে আপনারা যে চাদরের ভিতর এরকম করলেন, আবার কেউ এইরকম করলো, কেউ বাইরে করলো না, ব্যাপারটাকে বুঝলাম না তো ভাই। চাদরের ভিতর হাত বাইর করেন, কম্বলের ভিতর হাত বাইর করেন, আমি যখন বলবো হাত সোজা করেন, তখন হাত দুটা টান টান করে এরকম করে সোজা করতে হবে। সোজা করেন, হ্যাঁ, 2 হাত সোজা করেন, হ্যাঁ, হাত সোজা হয়েছে সবার। আরেকবার হাত নামান, লাস্ট সুযোগ এইটা। এইবার খালি হাত তুলবই না, এবার কারা কারা তুলতে পারে নাই এই চেহারা মুবারক গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে না ভাই? ঠিক আছে, দেখে এবার হাত দুটা টান টান করে সোজা করেন। করছেন সবাই? থামেন। হাত সোজা হয়েছে সবার? সোজা হয়েছে? এবার পিছনে টানা দেন, পিছনে, মাশাআল্লাহ। এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন, এবার একটু ডানে দেন, এবার একটু বামে, এবার হাতটা ঝাড়া দিয়ে সোজা করেন, ঝাড়া দিয়ে, হ্যাঁ করছেন। করে এবার ডানে বামে তাকায় দেখেন, ওই যে লাল টুপিওয়ালা ভাই, আপনি তোলেন নাই হাত, হ্যাঁ, কি ফাঁকি দেওয়া দিচ্ছেন হাসতে হাসতে, আপনি চিন্তা করেন। আর সোজা করছেন, এবার একটু নড়াচড়া দেন। দেখেন তো মুরব্বীরা কারা সোজা করতে পারে না, হাতগুলো একটু সোজা করে দিতে হবে। হাত সোজা করেন, বাইর করেন হাত সোজা, হ্যাঁ সোজা হয়েছে, হাত সোজা করেন, এবার সোজা টান, এবার গলাটা পরিষ্কার দেন, হয় নাই ভালো করে,
হাত সোজা সোজা টান করেন, করছেন। এবার বুক বরাবর নেন, এই বরাবর, এই বরাবর। হ্যাঁ, এবার আমরা একটা তাকবীর দিতে চাই। এই মাঠের ইতিহাসে এবং আপনার মাহফিল শোনার ইতিহাসে এরকম তাকবীর দেন নাই, এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা বুক বরাবর হাত রাখেন, এই বরাবর। হাত নামায় ফেলতেছেন কেন? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি না সবাই? পারবেন ইনশাআল্লাহ? এই যারা বিয়ে করেন নাই তারা হাত তোলেন তো ভাই। বিয়া কারা করেন নাই? বিয়া ছাড়া, ওরে আল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। হ্যাঁ, এবার যারা আমাদের মুরব্বী আছেন চাচারা, আপনারা একটু হাত তোলেন তো। 50-এর উপর যারা, দেখি 50-এর উপরে যারা হাত তোলেন। ওরে আল্লাহু আকবার, অনেক মুরব্বী আছে মাশাআল্লাহ। এবার ইয়াং যারা আছে, ইয়াং হাত তোলেন দেখি এবার। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। এবার একসাথে একটা তাকবীর হবে। রেডি তো সবাই? আজকের তাকবীর যারা মিস করবে এরা বুঝবে ঠেলা কি জিনিস, ঠিক কি না? এই দরজার কাছে যারা আছেন, ভিতরে যেন আর কেউ ঢুকতে না পারে, একজন। যা আওয়াজ হবে ভিতরের লোকজনের, বাইরের কোন নতুন লোক যেন ঢুকতে না পারে। তোমরা এতক্ষণ হয়ে গেছে তোমরা ওয়াজে আসো নাই, তোমাদের আর নতুন করে ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই, ঠিক কি না? নো চান্স, একদম কোনো সুযোগ নেই। কে জানি বলছে 2 মিনিট দিতে না? 2 মিনিট, ঠিক আছে, লাস্ট 2 মিনিট। ভিতরে আসেন, হ্যাঁ ভিতরে আসেন, ভিতরে আসেন, ডাক দেন ওরা ভিতরে। দাঁড়ায় কোনো ওয়াজ হবে না, হয় ভিতরে আসতে হবে আপনাকে। আপনার চাকরি লাগবে না, সুন্দর বিয়ে করা লাগবে না, আগামীর সংসার লাগবে না, বিদেশে যাওয়া লাগবে না, তকদির ভালো করা লাগবে না। আপনি আজকে মাহফিল বাদ দেন, খবর আছে আপনার ইনশাআল্লাহ। দাঁড়ান, আজকে আপনার দেখাবো ইনশাআল্লাহ। আপনার চাকরি বাকরি কেমনে হয়? কেবল ইন্টারমিডিয়েট পড়েন, কেবল এখন পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে যান নাই, আড্ডা মারতেছেন আপনি আর ভং ভং মেরে বিড়ি খায় করেন। আপনার তকদির ঘুরানো হবে আজকে ইনশাআল্লাহ। দাঁড়ান, দাঁড়ান আপনি। হ্যাঁ, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে। একজন যেন বাইরে না থাকে। রেডি আছেন সবাই? বুক বরাবর হাত নেন। রাগ করতেছেন না তো আপনারা? এই পোলাপান আমারে দাওয়াত দিছে, আপনারা দাওয়াত দেন না। হ্যাঁ, ধরেন, বুক বরাবর ধরেন। রেডি সবাই? আওয়াজ আসতে হবে না, জোরে হবে। ফাঁকি মারবেন না তো। দিনাজপুরে কিন্তু একটা ফাঁকির ইতিহাস আছে। আমি দিনাজপুরে হাজার হাজার লোক, কঠিন শীত, এই মনে করলাম যে অন্তত একটা তাকবীর দেওয়াই মানুষের হৃদয়টা যেন প্রকম্পিত হয়ে যায়। ওরে পাম দেওয়া দিছি ভাই, আল্লাহর জন্য তাকবীর দিতে হবে, হৃদয় থেকে দিতে হবে, ফাটায় ফেলতে হবে, হিম্মত করে দিতে হবে। এরপরে বলছি লিল্লাহে তাকবীর। সামনে এক মুরব্বী ছিল, উনি উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝছি ভাই, পাম দিয়া কাম অসম্ভব। এ পামের কাম না, এটা হৃদয় থেকে না আসলে হয় না, ঠিক না? আওয়াজ তাহলে আসতে হবে না, জোরে হবে। রেডি সবাই? হাত কোন দিকে যাবে? উপর দিকে, সামনে জানি চালায়েন না আবার, খবর। রেডি সবাই? স্টেজে যারা আছেন ফাঁকি দিবেন না তো আপনারা? নাকি আপনারা চিন্তা করছেন আমরা আয়োজন করছি, আমরা কি জন্য জোরে তাকবীর দিব নাকি? রেডি আছেন তো সবাই? চাচা রেডি তো? রেডি? গলা থাকলেই কি গেলেন? আজকে রেডি সবাই? দেখে ইনশাআল্লাহ। রেডি সবাই? দেখে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, অসভ্যতা যেখানে, 31st নাইট যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান পর্দার কাছাকাছি, ঠিক না? প্রিয় ভাইয়েরা, আমরা তাহলে আজকে কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই ইনশাআল্লাহ। চলেন আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সমস্বরে আমরা সকলে আল্লাহ রাব্বুল আমিনের শেখানো পদ্ধতিতে আমার টাইম ঠিক এই বছরের শেষ মিনিট পর্যন্ত
আমি 12টায় কথা শেষ করে দিব। ইংরেজি যদিও হিসাব, সেই হিসাব মেনেই, যেহেতু ডেটও করা হয়েছে 31 তারিখ, আরবি ডেট দেওয়া হয় না, সেই হিসাবে আমি 12টায় আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। এরপরে যে আলোচক তিনি আসবেন, তারপরে কথা বলবেন। চলেন আমরা সকলেই সমস্বরে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আমিনের শেখানো বাক্যে সকলে আমরা কোরআনে প্রবেশ করি। কথা বলা যাবে না বাবা, এই দিক থেকে কারা কথা বলতেছে? এই বাবা কথা বলো না, হ্যাঁ কথা বলো। চলো আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আল্লাহর শেখানো পদ্ধতিতে কোরআনে প্রবেশ করি। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير। সম্মানিত হাজিরিন, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে মূলত কথা শুনবো, তার আগে দুটো বিষয় আমাদের উত্তর পরিষ্কার করতে হবে। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ঠিক কি না? আর আল্লাহ আমাদের এবং জিন জাতির জন্য শত্রু হিসাবে শয়তানকে আমাদের জন্য ঘোষণা দিয়েছেন, জানেন কিনা? কিন্তু এ বিষয়ে জানেন কিনা যে শয়তান আমাদের কিরকম শত্রু? আল্লাহ যে বিষয়ে ঘোষণা দিয়েছেন, যারা জানেন উত্তর দেন তো। শয়তান আমাদের কেমন শত্রু? প্রকাশ্য শত্রু। আওয়াজ করে বলতে হবে, শয়তান আমাদের কেমন শত্রু? আরেকবার বুঝে সুঝে উত্তর দেন, শয়তান আমাদের কেমন শত্রু? আমি কিন্তু না বুঝে জিজ্ঞাসা করি নাই। এখন আমি আব্দুল হাই সাইফুল্লাহ আমার সামনে, আপনার সামনে আছি, আমি কি অপ্রকাশ্য না প্রকাশ্য? এই মাইক আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি অপ্রকাশ্য না প্রকাশ্য? ওই যে টিউবলাইট উপরে, এইটা কি অপ্রকাশ্য না প্রকাশ্য? শয়তান আপনার আমার জন্য কেমন শত্রু? আপনি আমারে দেখেন, মাইক দেখেন, টিউবলাইট দেখেন, আবার শয়তানকেও বলছেন প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান কারা কারা দেখছেন? জিজ্ঞাসা আছে কিনা? তাহলে প্রকাশ্য শত্রুর ব্যাখ্যা কি? এইটা যদি আমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে আমরা আসলে শয়তান কেমনে প্রকাশ্য শত্রু এইটা আমরা বুঝবো না। আমি একটা ছোট্ট উদাহরণ দেই, আলোচনা যেন আপনাদের কাছে বোধগম্য হয়, বুঝানোর জন্য। আপনাদের এলাকায় অনেক পুকুর আছে না ভাই? পুকুর আমাদের এলাকায় প্রচুর পুকুর আছে। আমাদের পুকুরে মাছ সচরাচর 3 ধরনের ধরে। একটা বড়শি দিয়ে মাছ ধরে, আপনাদের দিক ধরে? 2 নম্বর জাল খেওয়া দিয়ে, টানা দিয়ে, জাল দিয়ে মাছ ধরে। আরেকটা আছে ভাই, বড়শিতেও মাছ ধরে, জাল দিয়েও মাছ ধরে, কিন্তু যা ধরে তাতে দেখা যায় সব ধরা পড়ে না। ওই জন্য মাঝে মাঝে সিদ্ধান্ত নেই, এবার সেইছে পুরা পুকুরের পানি তুলে দিয়ে মাছ ধরবো, এরকম করে কি মাছ ধরে? এখন আপনাদের এলাকার এক পুকুর পুরা পানি ছেঁচে ফেলছে, সেই যত মাছ ছিল সব ধরে ফেলছে। পুকুরে আর একটুকু পানি নাই, পুকুরে একদম পানি শূন্য, মাছও দেখা যাচ্ছে না। কিন্তু পুকুরের মধ্যে 1 থেকে 1.5 হাত কেতকেতা কাদা আছে, পা দিলে ভস করে হাঁটু পর্যন্ত ঢুকে যায়। পুরা পুকুর এরকম কাদা, কোনো পানি নাই, কোনো মাছও দেখা যাচ্ছে না। আওয়াজ দিয়ে বুঝে থাকলে উত্তর দেন। কিন্তু কাদা আছে 1-1.5 হাত। এখনো কি পুকুরে কোনো মাছ ধরা বাকি আছে না? না, মাশাআল্লাহ, কি মাছ ধরা বাকি আছে? শিং মাছ, শৈল মাছ, স্যাং মাছ, জিয়াল মাছ, গুছি মাছ, বাইম মাছ, ছোট মাছ, ঠিক না? এখন মালিক যিনি, উনি বেশ ধনী মানুষ, আল্লাহ যা মাছ দিছে বিরাট খুশি। এলাকাবাসীকে বলছে, তোমরা এখন সবাই মাছ ধরে খাও। এলাকার সব মানুষজন ঝাঁপায় পড়ছে, কাদার মধ্যে ঢুকে ঢুকে হাসতায় হাসতায় মাছ ধরে। কিনা? 5-7 বন্ধু মিলে মাছ ধরে। 2-3 বন্ধু মিলে, ওরে আল্লাহ, এই ঘেস করে একটা স্যাং তুলে, ঘেস করে একটা ছাঁটি তুলে, ঘেস করে একটা জিয়েল মাছ তুলে, শিং মাছ তুলে। কিন্তু এক বন্ধু কপাল পোড়া, এর কপালে কোনো হাসতায় মাছ ধরতে পারে না। এখন যারা ধরে তারা তো সেই পিকআপে আছে, যাই ধরে তাই দেখায়, যাইরে মুছে কোমরে রাখে, ব্যাগে রাখে। এই ছেলে কোনো মাছ পায় না।
আল্লাহর কি কাজ? খানিকক্ষণ পরে ওই ছেলে হাসতে হাসতে নিচে যেই হাত দিছে, হাত দিয়া যখন একটা ধরছে, চিন্তা করছে আল্লাহ এতক্ষণ না দিয়ে ভালো করছে। কারণ তোরা যা ধরছিস এইটুকটুক, আমি যেটার ঘাউর পাইছি আল্লাহর দয়ায় তোদের 10টার সমান আমার একটা। এতক্ষণ যে পাই নাই, ওরা যারা টিটকারি করছে এখন চিন্তা করছে খালি ফাঁস করে তুললে তো হবে না, অন্তত জানায় তো তোলা দরকার। বলছে টাকা টাকা কি তুলি দেখ। ওরা চিন্তা করছে হায় হা এতক্ষণ টিটকারি করলাম, কি তুলি দেখ মানে ছোট না, এটা বড়, ঠিক না? এখন সবাই অর্ধেক তাকায় আছে, হাতের কাদা ঝাড়ে, আর ওই বেচারি নিচে হাত দিয়া আস্তে করে টান দিছে, টান দিয়ে মুখে কি তুলছে ভাই? কথা বললেন না, সাপটা কি সাপ? ধরা। এ কামড়ালেও বিষ লাগে না, ঠিক না? যদি বেশি জোরে কামড় দেয় গরুর গোবর লাগাই দিলে বিষ চলে যায়। কিন্তু সাপে বিষ থাক আর না থাক, ছোট হোক আর বড় হোক, মানুষ মাত্র ফিতরাতান, ওই সাপটা যদি দেখে তার ভিতরে একটা আতঙ্ক হয়, ঠিক না? আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। ওই শয়তানের ফুটি স্টেপ ছোট হোক বড় হোক, শয়তানিটা তোমার কাছে বিবেচ্য হোক অবিবেচ্য হোক, আল্লাহ এবং তার রাসূল যদি বলে দেন এটা শয়তান, এটা প্রকাশ্য, তোমার আর কোনো জিজ্ঞাসা করার কিচ্ছু নাই। শয়তানি যা প্রত্যেকটাই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কর্তৃক নিষেধ। এই জন্য ছোট হোক বড় হোক সব শয়তানিকে প্রকাশ্য জ্ঞান করে সেখান থেকে বেঁচে থাকা ঈমানদারের দায়িত্ব, ঠিক না? প্রিয় ভাই, আজকে আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যেই শয়তান আমাদের জন্য প্রকাশ্য শত্রু, এই শয়তান মানুষকে একভাবে ধোঁকা দেয় না। এই শয়তানের ধোঁকা দেওয়ার সিস্টেম আছে। ও একটা না পারলে আরেকটা দেয়, আরেকটা না পারলে আরেকটা দেয়, কিন্তু মানুষকে সে বিভ্রান্ত করার জন্যই লেগে থাকে। আমাদের সালাফরা গবেষণা করে বলেছেন, বিশেষ করে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মূলত শয়তান মানুষকে 5 ভাবে ধোঁকা দেয়। কোন মানুষ যদি একবার এই 5টা ঘাঁটি জেনে ফেলে, চিহ্ন চিনে ফেলে, তার লোকেশন জেনে ফেলে, তাহলে সে এই পথে আর পা বাড়াবে না। আপনাকে একজন বলছে শোন, আজকে পুলিশরা স্কট দিছে, দিয়া ওই যে পদ্মার থেকে নামে বাম দিক দিয়ে যে আপনারা মাওয়া ঘাটে যান, কারো বাপের ক্ষমতা নাই আজকে মাওয়া ঘাটে যাবে। আমি বহুত ঘুরে ঘুরে অন্য দিক দিয়ে আসছি, কারণ পুলিশ আজকে নিয়ম করছে ওদিক দিয়ে যাওয়া যাবে না। এখন আমার যদি কোনো লোক এর পরে আসে, তাকে আমি আগেই বলে রাখবো, ভাই এদিক দিয়ে কিন্তু রাস্তা বন্ধ, ওই দিক দিয়ে আসেন। অথবা কোনো একটা ব্রিজ ভেঙে গেছে কোনো একদিক দিয়ে, কেউ একজন যায় দেখছে ব্রিজ ভাঙ্গা, তাহলে সে পেছনের যাত্রীকে বলে দিবে, ভাই এই রাস্তায় কিন্তু ব্রিজটা ভাঙ্গা আছে, এদিক দিয়ে আসলে তুমি গাড়ি নিয়ে পার হতে পারবে না। গুগল মাঝে মাঝে লোকেশন দেয়, ওই খালাম্মা যা ইচ্ছা তাই বলে, নদী আছে না খাল আছে কিচ্ছু নাই, ডাইরেক্ট রাস্তা দেখাই দিয়েছে, মানুষ যায় দেখে সামনে নদী বাইরে গেছে, আর যাওয়ার উপায় নাই। এরকম হয় কিনা? শুনছেন কিনা ভাই? আমার বলার উদ্দেশ্য এত ভূমিকায়, মানুষ যদি এই 5টা চিহ্ন শুধু চিনে ফেলে, এই ঘাঁটি সম্পর্কে জেনে ফেলে, ওই বান্দা আর শয়তানিতে যাবে না। আর যদি তার কিছু ভুল হয়েও থাকে, সতর্ক হয়ে সারা জীবনের জন্য সে এই পথ থেকে নিজেকে বাঁচায় নিতে পারবে। এবার আওয়াজ দিয়ে বলেন, দুনিয়াতে মানুষ, শয়তান মানুষকে ধোঁকা দেয় মূলত কয়ভাবে? আওয়াজ করে বলতে হবে, কয়ভাবে? হয় নাই, মুখ দিয়ে কথা না বের হলে হবে না, আপনাকে মুখ দিয়ে আসতে হলেও বলতে হবে কয়ভাবে। এবার ডান হাতটা রেডি করেন, এরকম করে ডান হাত, আর বাম হাতটা থাইয়ের উপরে রাখবেন, বাম থাইয়ের উপরে, ঠিক আছে? আমি যেই বলবো কয়ভাবে, বাম হাতে প্রেসার আর ডান হাতে সেনাবাহিনীর মতো শাট করে হাত তুলে বলতে হবে 5 ভাবে। একসাথে রেডি হন। শয়তান তাহলে প্রাথমিকে মানুষকে ধোঁকা দেয় কয়ভাবে? সব হাত ওঠে নাই, আরেকবার সুযোগ দিলাম, হাত নামান। কয়ভাবে? শেষ সুযোগ, হাত নামান। একসাথে বলতে হবে কয়ভাবে? মাশাআল্লাহ, অনেকেই চিন্তা করছেন সাইফুল্লাহ ভাই শুরু করলো কি রে ভাই, তুলো না গিয়ে একটা জুড় না ভাই। কারণ আছে ভাই, বয়স আমার কম, কিন্তু আমি ওয়াজ করতেছি প্রায় 13 বছর হলো র্যান্ডম। এতে আমি একটা জিনিস বুঝছি ভাই, এই যে মাহফিল আজকে হচ্ছে 6তম, 5ম মাহফিল গতবার হয়েছে না ভাই? আমি যদি বলি 10টা ভাই হাত তোলেন, গত বছরের 11টা থেকে 12টা যে বক্তা ছিল, এই বক্তা আপনার জন্য কোন সাবজেক্টে কোন বিষয়ে আপনাকে পড়ালেখা করায় বুঝাইয়া সাবজেক্টটা নিশ্চয় দিয়ে গেছে, ওই সাবজেক্টটা কি বলেন? দেখবেন হাত তোলার আগে কাজুমাজু করবে, অনেকেই চিন্তা করবে এই ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়ার কি আছে, আমরা প্যান্ডেলের ভিতরেই ওয়াজ জমা রেখে গেছি, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিকও বলে না। আহা,
আগামী বছর একই ঘটনা, আপনি যাবেন এখান থেকে আগামীকালকে সকালে মহল্লার মধ্যে চায়ের দোকানে বসে বলবে, বক্তা আসছিল একটা ভাই গতকাল ফাটাফাটি। একজন বলছে, ভাই আমি লৌহজং-এ আটকায় গেছিলাম কাজে, ওয়াজে আসতে পারি নাই। কি ফাটালো? তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই গল্প আছে না ভাই? কথা বলেন, আছে না? কি লাভ ভাই বলেন তো? ফাটাফাটি বলে এই কথা বলে আমার কি লাভ, যদি এই ওয়াজ আমলের নিয়তে বাড়িতে না নিয়ে যেতে পারি? লাভ আছে ভাই? এই জন্য আমি আপনাদের কাছে মেহনত করতেছি, কষ্ট করতেছি। এটা একটা ওপেন ইউনিভার্সিটি ক্লাস। এই ক্লাসের ছাত্র হচ্ছে আমরা সকলে। আমরা আজকে এটা জেনে আমল করার নিয়তে যাব। তাহলে শয়তানের প্রাথমিক ধোঁকা দেওয়ার সাবজেক্ট কয়টা? কয়টা? চলেন আমরা তাহলে আলোচনার মধ্যে প্রবেশ করি, ঠিক আছে না ভাই? ঠিক আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, প্রথমে আপনি আপনার উম্মতকে জানাই দিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা করছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ও আমার আদরের সৃষ্টি মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য জানাই দিয়ে রাখলাম, নিশ্চয় শয়তান তোমাদের জন্য শত্রু। অতএব শত্রুকে তোমার শত্রু জ্ঞান করা লাগবে। আল্লাহ বলছেন, কেন সে তোমার শত্রু জানো নাকি? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছেন, সে এবং তার দলবল একাই নয়, তার টার্গেট হচ্ছে দুনিয়ার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। সে এবং তার দলবলের প্ল্যান হচ্ছে আমার জান্নাতের ওয়ারিসান আমার বান্দাদেরকে জাহান্নামের দিকে পথগামী করা। আল্লাহ বলছেন, এই জন্য আমি জানাই দিয়ে রাখলাম, শয়তান তোমাদের জন্য শত্রু। অতএব তোমরা কেউ যেন শয়তানকে অন্য কিছু জ্ঞান করবা না। শয়তানের প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা পরিকল্পনাকে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা শত্রু জ্ঞান করবা। এরপরে আমাদের সালাফরা বলছেন, এই শয়তান মানুষকে ধোঁকা দেয়। ওই শয়তানের ধোঁকার প্রথম স্টেপ, যেই পদক্ষেপ দিয়ে সে প্রথম পরিকল্পনা করে, তার প্রথম ফাঁদ, ওই ফাঁদটা হচ্ছে এক নম্বরে সে মানুষকে ঈমান হারা করার জন্য সে তার প্রথম ধাপ যেইটা খাটায়, সেইটা হচ্ছে মানুষকে কুফরি করায়, মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, আর মানুষকে বেদাতের মধ্যে নিমজ্জিত করে। কোনো একবার যদি শয়তান কাউকে কুফরিতে নামাতে পারে, শিরিকের মধ্যে ঢুকাই দিতে পারে, আর বিদআতে অভ্যস্ত করতে পারে, ওই শয়তানের পরিকল্পনা সাকসেস। সে তখন চিন্তা করে জাহান্নামে নেওয়ার জন্য আর কোনো কষ্ট তারে করা লাগবে না। অনেক ইমানদার আমাদের এখানে আছে যারা আমরা বুঝি না যে আমি ইমানের দাবিতে আছি, কিন্তু আমি কেমনে কুফরি করে ফেলি। মাঝে মাঝে আপনি মুন্সিগঞ্জের দিকে অনেক মহিলাকে দেখবেন, বিরাট বড় ইবাদত গুজার, আল্লাহ রসুলকে অনেক মহব্বত করে, কিন্তু সে হয়তো ইমান হারা হয়ে বসে আছে। কেমনে? উনি একদিন লেপগুলা বাইর করে শুকাতে দিয়েছিল, একদিন উনি ধানগুলা উষানোর জন্য, গরম করার জন্য রোদে দিয়েছে। আল্লাহর কি কাজ, উনি যেদিন ধান শুকাতে দিছে, উনি যেদিন ক্ষেতগুলাকে শুকাতে দিছে, ফসল শুকাতে দিছে, ওই দিনই আল্লাহ মেঘ দিয়ে আসমান থেকে বৃষ্টি নামাইছে। ওই মহিলা রাগে রাগে বলতেছে, আল্লাহ তো আর দিন খুঁজে পায় না, আমার যেদিন ফসল শুকানো লাগে, আমার যেদিন একটু ক্ষেত খামারের জন্য কাজ করা লাগে, আল্লাহর বৃষ্টি খালি ওই দিনই দেওয়া লাগে। বলে কিনা? আল্লাহ তো আর লোক খুঁজে পায় না, খালি আমার বাচ্চারে খালি অসুস্থতা দেয়, অসুখ তার কাউরে দেখে না, অসুখ দেখে খালি আমার বাচ্চা। উনি বুঝে নাই এটা শয়তানের প্ল্যানের অংশ। এই কথা বললে যাদের ঈমান থেকে বের হয়ে যেতে পারে, এই জ্ঞানটুকু তার মধ্যে নাই। শয়তানের টার্গেটই হচ্ছে মানুষকে কুফর করানো আর মানুষকে শিরিক করানো, আর এই কুফর শিরিকের পরে ওই বান্দাকে ঈমানের লেবাসে, ঈমানের পোশাকে তাকে বিদআত করানো, ঠিক কি না? এমন অনেক মানুষ আপনি খুঁজে পাবেন, বলে দোস্ত তোর বাচ্চার শুনলাম অসুখ, ভালো হয় না, কি করা লাগবে? অমুক মাজারে চলে যা, শাহজালাল ইয়ামেনী রহমতুল্লাহি আলাইহি, চলে যা, ওইখানে যাওয়ার পরে মান্নত দিয়ে দেয়। কেরে শাহজালাল ইয়ামেনী রহমতুল্লাহ কি অসুখ ভালো করেন? না না, তো অসুখ ভালো না করলে তুমি ওখানে যেতে বলো কেন? বলে শোনো, উনি আল্লাহর বড় ওলি, উনার কাছে যদি মান্নত দেওয়া হয় উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু শাহজালালের মাধ্যমে দেয়, আল্লাহ দেয় কিন্তু খাজা বাবার মাধ্যমে দেয়। এরকম বিশ্বাস করা ইমানদার আমাদের দেশে আছে না? না,
চলেন এবার কোরআন আমাদেরকে কি বলছে খেয়াল করেন। ছোট্ট একটা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বললেন, এই জিজ্ঞাসাটা আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করবেন না, ওমরকে করবেন না, আপনি এটা ওসমানকে করবেন না, এই জিজ্ঞাসাটা করবেন আবু জেহেল, উতবা, সাইবা, যারা ইসলামের বিদ্বেষী, কোরআনের বিদ্বেষী, ঈমান আনে নাই, তাদের কাছে যে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা? তাদেরকে জিজ্ঞাসা করবেন আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। ও আবু জেহেল, আবু লাহাব, তোমার চোখ যে দেখো, এই চোখ দিয়ে দেখার ক্ষমতা কে দিয়েছে? তুমি যে কান দিয়ে শোনো, এই কান দিয়ে শোনার ক্ষমতা কে দিয়েছে? তাদের কাছে জিজ্ঞাসা করবেন মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। ও আবু জেহেল, বলো তো আসমান থেকে রিজিক দেয় কে, জমিন থেকে রিজিক দেয় কে? জানেন নাকি? আবু জেহেল, উতবা, সাইবা, যারা ইসলামের দুশমন, কি উত্তর দিয়েছিল? আল্লাহ কোরআনে কোড আনকোড বলে দিয়েছেন, ওদেরকে জিজ্ঞাসা করতে দেরি, উত্তর দিতে দেরি নাই। সায়াকুলুন আল্লাহ। বলো কি? আসমান দিছে আল্লাহ, জমিন সৃষ্টি করছে আল্লাহ, চোখ দিছে আল্লাহ, দেখায় আল্লাহ। তাইলে তোমরা আল্লাহ সব বলে ফেললে, তাহলে আমরা যে দেখি ওই লাতুজ্জামানাত হবলের কাছে মান্নত দিতে যাও, ব্যবসা করার আগে ওইটার সামনে যে তুমি দুধ দিয়ে গোসল করাও, ওই পানি তুমি খাও, যাওয়ার পরে এক কোপে তার মধ্যে সামনে যাওয়ার পরে কালো রঙের ওইখানে ছাগল তুমি বলি দিয়ে দাও। ব্যাপারটা কি সব যদি আল্লাহ দেয়, লাতুজ্জামানাত হবলের কাছে কেন যাও? আবু জেহেল, উতবা, সাইবা উত্তর দিছি, তোমরা ভুলের মধ্যে আসো, মনে করছো লাতুজ্জামানাত হবলেরা আমাদেরকে রিজিক দেয়, এরা আমাদেরকে চোখ দিয়ে দেখায় না। না, তো এইটা করো কেন? আল্লাহ কোরআনে বলছেন, ওরা বলতেছে সাথে সাথে লাতুজ্জামানাত হবলের কিচ্ছু করার নাই, কিন্তু এরা কেউ আল্লাহর অমুক পয়গম্বরের প্রতিকৃতি, অমুক ফেরেশতার প্রতিকৃতি, অমুকের প্রতিকৃতি, এদের করার কিছু নাই। কিন্তু এদের কাছে মান্নত দিলে যেহেতু আল্লাহর প্রিয় তারা খুশি হয়ে যায়, তারা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, কিন্তু লাতুজ্জামানাত হবলের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ সূরা জুমারের ভিতরে বলতেছেন, তাদের ভাষাকে উল্লেখ করে দিয়ে লিতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, তারা কিছুই করতে পারে না, কিন্তু আল্লাহর সাথে আমাদেরকে একটু কানেকশন লাগায় দেয়। আল্লাহ বলছেন, যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে, এইটা বলো না কেন? এই ঈমান থাকার কারণে ওয়াহুম মুশরিকুন, তাদের ঈমান আনা হয় নাই, তারা মুশরিক। এখন বুঝে থাকলে বলেন, আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনি নামাজ কালাম পড়েন, আপনিও বিশ্বাস করেন অমুক মাজারে দিলে চাকরি মিলে, অমুক জায়গায় মান্নত দিলে আমার বাচ্চাটার বিদেশে যাওয়া সহজ হয়। আপনি যদি এই ঈমান নিয়ে বসে থাকেন, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য না। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ওই শয়তানের প্রথম টার্গেট তোমাকে ঈমান থেকে বের করে দিবে, শিরিক করাবে। যখন এই দুইটা পারে নাই, তখন ওই মুসলমান মুমিন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য তার টার্গেট হয়, ওই বান্দাকে তখন বিদআতের মধ্যে ঢুকাবে। বিদআত মানে জানেন? বিদআত মানে সাধারণভাবে বুঝে নেবেন, ইবাদতের মধ্যে আল্লাহ এবং তার রাসূল যে পদ্ধতি দিয়ে যান নাই, ওইটা যদি আপনি নতুন করে তৈরি করেন, ওইটাই হচ্ছে বিদআত। আল্লাহ বলছেন, এটা শয়তানের বড় ষড়যন্ত্র। এই খপ্পরে একবারে যে পড়ছে, অনেক মুমিন পর্যন্ত জাহান্নামের রাস্তায় চলে গেছে। ঠিক কি না? বলছেন তো আওয়াজ দিয়ে ঠিক, কিন্তু আমি যদি দু একটা উদাহরণ দেই, তাহলে আপনারা আবার আমার পর রাগ করে থাকতে পারেন। বলবো আমি দুইটা যুক্তি আপনাদেরকে দিব, যদি আপনাদের মাথায় পছন্দ হয়, তাহলে আগামীকালকের থেকে এই যুক্তি দুইটা আপনাদের ফলো করা লাগবে। এক নম্বরে খেয়াল করেন, আপনাদের এলাকায় জুমার নামাজ আপনারা পড়েন, যুবকরা একটু কথা বলো, জুমা পড়ো ভাই, জুমা পড়ো। এবার বলো তো, জুমাতে কয় রাকাত নামাজ? কয় রাকাত? প্রতি রাকাতে কয়টা রুকু? একটা না? প্রতি রাকাতে কয়টা সিজদা? দুইটা। আল্লাহ নবীর সময় নবীজি ছিলেন মাসুম, সাহাবায়ে কেরাম তারা আদুল ছিলেন, তারা আমাদের জন্য ন্যায়ের মানদণ্ড, তাদের গুনাহ খাতা নাই বললেই চলে। আর নবীদেরকে তো আল্লাহ মাসুম বানায় রাখছিলেন। এখন একটু বুঝে থাকলে বলেন, তাদের তুলনায় আমাদের গুনাহ খাতা কম না বেশি? শুধু বেশি না, হিসাব ছাড়া আমাদের বেশি। তাদের সাথে আমাদের তুলনায় চলবে না। এখন নামাজ যে 2 রাকাত আমরা জুমার দিনে পড়ি, তারাও পড়তেন 2 রাকাত, আমরা 2টা সিজদা দেই, তারাও দিতেন 2টা সিজদা, 1 রাকাতে 1টা রুকু তারাও দিতেন, আমরা দেই। আমাদের গুনাহ খাতা যেহেতু বেশি, এবার বুঝে থাকলে বলেন তো, সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ?
রুকু করা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমাদের যেহেতু গুনাহ খাতা বেশি, আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আমরা জুমার নামাজ 4 রাকাত পড়ব, প্রতি রাকাতে 2টা রুকু আর প্রতি রাকাতে 4টা করে সিজদা দিব। ঠিক কি না? ঠিক কি না? ঠিক। কি রে ভাই, কত বড় যুক্তি দিলাম আপনারে। সিজদা দেওয়া ভালো কাজ, নামাজ পড়া ভালো কাজ, গুনাহও বেশি। আপনি মানতে রাজি নাই, বলবেন হুজুর এই সকল আলগা যুক্তি আপনি বাদ দেন, যেটা নবী করে নাই, সাহাবী করে নাই, সেটা আমরা মানতে রাজি না। ঠিক না? ঠিক না? আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম। আপনাদের এলাকায় ঈদের নামাজ হয়? হয়। ঈদের দিনে আপনাদের নামাজে আজান হয়তো, একামত হয়তো। আশ্চর্য কথা, নবীজির সময় ছোট্ট একটু জায়গা ছিল, লোকজন কম, মাইকের ব্যবস্থা ছিল না, এই জন্য তখন আজান ছিল না, একামত ছিল না। এখন থেকে আগামী রমজান থেকে আমরা ঈদে আজান দিব, যাতে কোনো রকম মানুষ নামাজ মিস না করে। ঠিক তো? আচ্ছা আজান না দেন, অন্তত একামতটা মাইকে দিব, যাতে করে মানুষ বুঝতে পারে এখন নামাজ শুরু হচ্ছে। রাজি তো? কাদের সাথে ওয়াজ করতেছে আল্লাহ? এলাকার লোক যেন নামাজ মিস না করে। আজান দেওয়া কত বড় সওয়াবের কাজ, আর আপনারা ঈদের দিনে একটা আজান দিবেন না? বলে হুজুর আলগা যুক্তি রাখেন আপনি, নবীর সময় আজান হয় নাই, কিয়ামত পর্যন্ত আজান হবে না। ঠিক না? নবীর সময় একামত হয় না, আপনি কোত্থেকে যুক্তি নিয়ে আসছেন? আপনার যুক্তি চলবে না। ঠিক না? যারা ঈদে আজান দিবে না, একামত দিবে না, জুমার নামাজ 4 রাকাত পড়বে না, প্রত্যেকটা রাকাতে 4টা সিজদা দিবে না, ওই মানুষ এই যুক্তিতে রাজি না। কিন্তু ওই মানুষে আবার যুক্তি করে এমন কাজ করে, তখন তার বিবেক আবার কাজ করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসেনি বা একটু আস্তে করে বলেন, আসেনি। নবীজি তার 23 বছর জিন্দেগির মধ্যে নামাজ ফরজ হওয়ার পর থেকে সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়ালেন। কেবলমাত্র নবীজি হায়াতে থাকতে কয় ওয়াক্ত নবীজি নামাজ পড়ান না ইমামতি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছেন। নবীর পুরা জিন্দেগিতে একবারও মুসল্লির দিকে ফিরেই হোক আর কিবলার দিকে ফিরেই হোক, সালাম ফিরানো শেষ ঢাই করে হাত তুলে সবাইকে নিয়ে মুনাজাত করছেন। এরকম একটা ভুয়া দলিল কোরআন সুন্নাহর কোথাও নাই। নবীজি মুনাজাত করতেন, তবে তার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকারগুলো আদায় করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ পড়তেন, আল্লাহ নবী আনতাস সালাম মিনকাস সালাম পড়তেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা। এই আজকারগুলো পড়ার পর আল্লাহ নবী আল্লাহর কাছে মুনাজাত করতেন। কিন্তু সেটা মুসল্লিদেরকে নিয়ে পাইকারি ভাবে সালাম ফিরাতে দেরি আর ঢাই করে তুলে নবীর পুরা জিন্দেগিতে নাই। আর আমার এলাকায় এইটা যদি বাদ দিতে বলা হয়, তখন বলবে উমুক হুজুরকে বুঝতো না, তোমার মতো ইমাম দরকার নাই, লাগলে নতুন ইমাম নিব। আসেনি ভাই? আপনি দ্বিমুখী আচরণ করেন না। আপনি জুমার নামাজ 4 রাকাত পড়তে চান না, ঈদে আজান দিতে চান না, কিন্তু আপনি এই বিদআত ছাড়েন না। কেননা শয়তান এটার মধ্যে ঢুকাই দিছি যে তুমি এইটা করো, এটা বিরাট যুক্তি তর্কে ভালো কাজ। এইটা শয়তানের একটা ফাঁদ, অথচ ইমানদার বোঝে না। তার মানে আপনাকে দোয়া বাদ দিতে বলতেছি না। আজকার আপনি করবেন, মুনাজাত আপনি করবেন, কিন্তু পদ্ধতিটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর হওয়া লাগবে। ঠিক না? আপনি যুক্তি মানবেন না। আমি আপনাকে আজকে ফতোয়া দিলাম, আপনি বসে বসে কোরআন শরীফ পড়ান না, জায়েজ। গুনাহ হবে আপনার বসে কোরআন শরীফ পড়লে। বলে হুজুর সারা দুনিয়ায় সব মাদ্রাসা, হেফজখানা, সব জায়গায় কোরআন বসে পড়ে। বললাম না, হবে না। দলিল আছে আমার কাছে। কি দলিল? আপনারা বলেন তো ভাই, নামাজে যাওয়ার পরে সিজদার মধ্যে কি আপনারা কোরআন পড়েন? রুকুতে কোরআন পড়েন, তাশাহুদের বৈঠকে কোরআন পড়েন। কোরআন কোথায় পড়েন? আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে ফাতিহা পড়েন, তারপরে আপনি অন্য সূরা মিলান। আমি এখন এটার সাথে কিয়াস করে দিলাম, বললাম যে নামাজের মতো ইবাদতে যখন দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়া লাগে, আল্লাহ যদি চাইতেন তাহলে সিজদায় কোরআন দিতেন, দেন নাই, তিনি দাঁড়ায় দিয়েছেন। অতএব বাকি কোনো সময় কোরআন আর বসে পড়া যাবে না। আপনি বলবেন হুজুর আল্লাহ নবী শুয়েও কোরআন পড়ছে, বসেও কোরআন পড়ছেন, হযরত আয়েশার কোলের মধ্যে মাথা দিয়ে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন। আপনি কোত্থেকে আন্দাজে কিয়াস বানাতে আসছেন?
তার মানে আপনি আবার যুক্তি আপনার যেটা মনে মানে না সেইটা বাদ দেন, আবার বেদাত নিয়ে যখন আলেমরা আপনাদের কাছে যুক্তি দেয় তখন আপনি সেইটা মানেন না। আপনি বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, মানে আপনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকেও নবীকে বেশি মহব্বত করেন, এইটা বুঝাতে যান। এটা শয়তানি ছাড়া আর কিছু না। ভালো করে বুঝেন আপনি। আমার তো দোষ নাই, দোষ থাকলে আমি বকতাম। এটা তো শয়তানের ফাঁদ। আল্লাহ বলছে তুই জানিস না, আজকে জানলি আর তুই শয়তানের ফাঁদে পা দিবি না। দোষ তো আমার নাই। আল্লাহ বলছেন জানবি আর এখান থেকে চলে যাবি। এই জন্য ইমানদারের দায়িত্ব, শিরিক যেখানে, কুফর যেখানে, বিদআত যেখানে, ইমানদার সেখানে থাকতে পারে না। ঠিক না? কোনো যুক্তি তর্কতে ইসলাম চলবে না। ইসলাম হচ্ছে শরীয়ত। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলে গেছেন ওইটাই শেষ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ দিন পূর্ণ করে দিলেন। আর আপনি বানায়া ঈদে মিলাদুন নবী নিয়ে আসলেন, আপনি বানায়া নতুন একটা ইবাদত বানালেন। ইসলাম এটাকে সমর্থন করে না। ঠিক না? হুজুর 40 করলে সমস্যা কোথায় বলেন? মানুষকে আমি বলি কোনো সমস্যা তো নাই। সবচেয়ে দুনিয়ায় ভালো কাজ মানুষকে খাওয়ানো। কিন্তু নবী তার মানে বোঝে নাই। নবী যদি বুঝতেন তাহলে বলে যেতেন যে আমি মরে যাওয়ার পরে 40 দিন একটা অনুষ্ঠান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্তত বলতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্তত বলতেন যে 40 দিনে কিছু করো। কোরআন হাদিসে দলিল নাই। আচ্ছা সব বাদ দিলাম, অন্তত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অথবা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ অথবা বড় পীর গাউসুল আজম তিনিও তো এই কথা অন্তত পক্ষে বলে যেতে পারতেন। আব্দুল কাদের জিলানী যে হ্যাঁ আমার জন্য। ইনারা কেউ বুঝলো না, আর আমি খালি বুঝে গেলাম। আর কথা বললেই বলবে হুজুর আসছে সমাজে ফিতনা ছড়াতে। হুজুর সমাজে ফিতনা ছড়াতে আসে নাই, হুজুর শয়তানের ঘাঁটি চিনাই দিতে আসছে। আপনি চিনবেন নাকি না চিনে ওই ফাঁদে পড়বেন, এটা আপনার ব্যাপার। ঠিক না? আল্লাহ কোন পয়গম্বরকে এই দায়িত্ব দেন নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা নয়, আপনাকে ডান্ডা দিয়ে তাড়ানোর জন্য বলা হয় নাই। আপনি জানাই দিবেন, শুননেওয়ালা শুনবে, যদি মন চাই মানবে মুক্তি, না মান চাইলে বুঝবে অবস্থা খারাপ। ঠিক না? তাহলে শয়তানের 1 নম্বর ফাঁদ মনে রাখতে হবে, শিরিক, কুফর, বিদআত। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বরে শয়তানের 2 নম্বর ফাঁদ, যখন শয়তান দেখে ওই বান্দা শিরিক করে না, ওই বান্দা কুফর করে না, ওই বান্দা বিদআতের ব্যাপারে ব্যাপক সতর্ক, আল্লাহ আল্লাহ নবী যদি ইবাদতের মধ্যে কিছু না দেন সেইটা সে করে না, শয়তান তখন 2 নম্বর পথ, ওই বান্দাকে তখন বড় গুনার দিকে ঠেলে দেয়। ওই বান্দাকে দিয়ে তখন কবিরা গুনাতে করাতে শুরু করে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিনের কথা। আল্লাহ কুরআনুল কারীম সূরা নিসা 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন শয়তানের ফাঁদ কি জানো? আর আমি আল্লাহ তোমার জন্য কি ঘোষণা দিচ্ছি জানো নাকি? আল্লাহ বলছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য অফার দিয়ে দিলাম, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, আল্লাহ যা নিষেধ করেছেন ওই রকম বড় বড় গুনাহ যেইগুলা, কবিরা গুনাহ যেইগুলা, ওইগুলার থেকে বান্দা একবার যদি তুই ফেরত আসতে পারিস, আমি আল্লাহ তোকে কি মর্যাদা দিব জানিস? আল্লাহ বলছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোর যত গুনাহ আছে বাকিগুলা আমি সেইগুলাকে ধামা চাপা দিয়ে দিব। কেউ ওইগুলা জানেও না, কেউ ওইগুলার খবরও রাখে নাই। আমার আল্লাহর কাছে হিসাব ছিল, তুই কবিরা গুনার থেকে নিজেকে সরাই নিছিস, তোর বাকি গুনাহ সব আমি আল্লাহ ঢেকে দিব। কেবল ঢেকেই দিব না, আল্লাহ বলছেন ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোকে জান্নাতের মধ্যে ঢোকানোর জন্য ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে শয়তানের টার্গেট ওই বান্দাকে দিয়া কেমনে কবিরা গুনাহ করানো যায়। আমরা অনেক সময় কবিরা গুনাহকে কবিরা গুনাহই মনে করি না। আমি র্যান্ডম করে চলে যাচ্ছি, আমি মদ এবং মাদকতায় আসক্ত হয়ে গেছি। বন্ধু বান্ধবের খপ্পরে প্রথম দিকে বিড়ি খাইতাম, এরপরে এক বন্ধু বলছে দোস্ত 12 মাস বিড়ি খাই ইমেজ আসে না, শরীরের জোশ আসে না দোস্ত, বিড়ির ভিতরে যেগুলা দেয় এত পরিমাণ এগুলা ফিল্টার করে করে কিচ্ছু নাই, কোনো পাওয়ারই নাই। কি করা লাগবে? বলছে তুই একটা বিড়ি দিয়ে গেলাম, তুই ভিতরে মাল ফালা। ও ঠোকা দিয়ে দিয়ে ভিতরে মাল ফেলছে। উনি এক টানে বাইক নিয়ে চলে গেছে মাওয়াঘাটের দিকে, দোকান চিনা আছে, ওখান থেকে ছোট পুরিয়া নিয়ে আসছে। নিয়ে আসার পরে কুচকুচ করে কাটে বলছে ওর ভিতর ঢুকা। ঢুকানোর পরে বলছে এবার টাইনে দেখ, তুই অর্ধেক টানার পর আমাকে দিস। এরপরে টানতেছে আর বলতেছে এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। মুন্সিগঞ্জ অঞ্চলে উহার নাম আসেনি ভাই?
আসেনি ভাই? এই যে গাঁজা, এই যে মদ, এই যে মাদকতা, এই যে নেশা, এটা কি? এটা হচ্ছে কবিরা গুনাহ। বান্দা যদি এটার মধ্যে ঢুকে, ওর দোষ নাই, শয়তানের টার্গেট নিছে। মুসলমানের ঘরের সন্তান, ওর বাপ ভালো মানুষ, ও নিজেও ভালো মানুষ, কিন্তু তারে নেশার মধ্যে ঢুকাইছে, মাদকতার মধ্যে ঢুকাইছে, এটা শয়তানের টার্গেট। ও তাহলে এই বান্দাকে আস্তে করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে কখনো এই সকল গুনাহ যেগুলা কবিরা, এই কবিরা গুনাহ আমাদের জন্য কখনো করা যাবে না। এই মদ, মাদকতা, নেশা, ব্যভিচার, জুলুম, এগুলা সবগুলো আমাদের জন্য কবিরা গুনাহ। ও বলে এইটা ব্যাপার না, উনি হজে যাচ্ছে, এবার কোথায় যায়? ছেলে মেয়ের মধ্যে জমি জমা বন্টন করতেছে। উনার জমি হচ্ছে ধরেন কথার কথা 10 বিঘা, 1 মেয়ে 2 ছেলে। মেয়েদেরকে ডাকে বলছে, মা চলে যাচ্ছি, আর ফিরতে পারি কি না পারি, এই ঝামেলা রেখে যাচ্ছি না মা, বিয়ের সময় তোর খরচ হয়েছে, অনেক কিছু গেছে, এই ভালো জমিটা তোর জন্য আমি আধা বিঘা দিয়ে গেলাম, তবে আল্লাহ যদি ফেরত আসে তোর জন্য গলার মালা, আমার নাতিদের জন্য হাতের আংটি, যা লাগে ইনশাল্লাহ, মা তবে জানি না ফিরতে পারি কি না। বলে টোলে মহিলা বুঝ দিয়া 1 বিঘা, আর বাকি 2 ছেলেকে 9 বিঘা দিয়া উনি মক্কা শরীফে হাজির হয়ে গেছে। যাওয়ার পরে খানায় কাবা দেখলে তো সকলেরই মনের মধ্যে আবেগ হয়, এর আবেগ আল্লাহর ঘর দেখে কাইন্দে পাগল। লোকজন বলতেছে সব হাজি কান্দে, কিন্তু এত কান্দে কেন? নিশ্চয় ভিআইপি হাজি, দোয়ায় শরীক হতো। দেখে দোয়া করতেছে, আল্লাহ আশা রাখ দে, আল্লাহ না বুঝে আমি একটু জমি জমাই, আল্লাহ ভুল করে কম বেশি, আল্লাহ কাবার সামনে হাজির হয়ে গেছে, তুই সব গুনাহ মাফ করিস আল্লাহ, আমার এই জমি জমা ভাগ করার ভুল করা গুনাহ। কাজ হবে তো? কাজ হবে তো? কাজ হবে? কাজ হবে? ফেরেশতা নামে না, কিন্তু নামলে নামে ঠাড়াই থাপ্পড় দিত, বেকল তুই জুলুম করে ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করে বান্দার হক নষ্ট করে 2 নম্বরই করে তুমি খানায় কাবায় হজ করতে আসছো, জুলুমের গুনাহ, কবিরা গুনাহ। এই গুনাহ আল্লাহ রাব্বুল আমিন বান্দার হকের সাথে জড়িত হলে আল্লাহ মাফ করে না, ঠিক না? তুমি দেশের টাকা খাইয়া বিদেশে চলে গেছ, যেই রাস্তা চলার কথা 10 বছর, যেই সেতু 10টা সেতু বানানো যাবে, 1 সেতু তুমি বিরাট গর্বিত বানাইছো, ওই 10টা সেতুর টাকা দিয়া ব্যাংক খাওয়া করে দিছো। এক্সিম ব্যাংকে 10 কোটি টাকা রাখা, 5,000 টাকা গ্রাহককে দিতে পারে না, সব টাকা হাওয়া, দেশের টাকা হাওয়া, বিদেশে বাড়ি। এখন বিদেশের থেকে যাইয়া ফতুয়া মারতেছো, তাহাজ্জুদ গুজার, নামাজি, চলোই পারে, ঠিক না? হিসাব এত সহজ না। দুনিয়ায় ফাঁকি দেওয়া যায়, আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যায় না, ঠিক না? অনেকেই মনে করতেছে দেশ থেকে চলে গেছে মানে আমরা বাইচে গেলাম, তাই না? ও যুবক, এদিক তাকাও, এদিক তাকাও। ফুটবল তো খেলো, হুদামিচা খেলো, কোনো মাঠে দাগ নাই, কিচ্ছু নাই। ফুটবল যদি আনুষ্ঠানিক খেলা হয়, ভালো খেলা হয়, তাহলে মাঠের চারিদিক দাগ থাকে। ফুটবল কোন জায়গা থেকে খেলা শুরু হয়? হ্যাঁ, মধ্যে থেকে। এইখান থেকে এরপরে দেয় পাস 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 পাস, ডি বক্সের মধ্যে আসে, তারপরে ছোট ডিতে আসে, আগেই মারে না, গোল বা টার্গেট করে, ভালো দল হলে তারপরে গোলে শট করে, ঠিক না? যেগুলো দেশের থেকে চলে গেছেন, মনে করেন আল্লাহর দুনিয়াতে বাড়ায় গেছেন, কেবল লাত্তি খাওয়া শুরু, শটাতে 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 জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের এই পোস্তানি শেষ হবে না, ঠিক না? তোমরা ঘরে ঘরে অত্যাচার করছো, মানুষের প্রতি জুলুম করছো, অবিবেচনামূলক ভাবে মানুষের নামে কেস দিছো, আলেম ওলামাকে ফাঁসাইছো, মিথ্যা ভাবে জেল জুলুম দিছো, আর মনে করছো আল্লাহর বিচার এত তাড়াতাড়ি শেষ নয়, ঠিক না? যার বাড়ি ভাঙ্গে দিছিলে, যার বাড়ি ভাঙ্গে দিছিলে, যাকে বের করে দিছিলে, যার নামে বাজে কথা বলছিলে, লিভারের রোগ অনেকেরই হয়, কিন্তু হলেই যে সে মদ গাঁজা খায়, আকার ইঙ্গিতে এরকম কথা বলছিলে, আল্লাহ তারে কি ইজ্জত দিছে তুমি খবর নিয়ে দেখো। আর এমন কতগুলা লোক আছে, আল্লাহ যদি না চায় এই দেশে তার জানাজাও হবে না, ঠিক না? বুঝে কথা বলতে হবে, এই জন্য তকব্বরি করা যাবে না, ঠিক না? আমরাও যদি এখন অহংকার করি যে একবারে সব পেয়ে গেছি, তাহলে আল্লাহ আমাদেরকেও ধ্বংস করে দিতে পারেন, ঠিক না? এই জন্য বুঝে চলতে হবে, আর মনে রাখতে হবে সব সময় কবিরা গুনার থেকে আমাকে বাঁচতে হবে, মনে থাকবে? এখন যুবকদেরকে 2টা মাসালা জিজ্ঞাসা করবো, এতদিন তো আমাদেরকে জিজ্ঞাসা করো, তোমরা এবার উত্তর দিবা, দেখি আমার ট্যালেন্ট যুবকরা মাসালার উত্তর জানে কিনা। জুমার নামাজ পড়া নফল না ফরজ? আল্লাহু আকবার। জুমার নামাজ নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত না ফরজ? বুঝে উত্তর দিও, কিন্তু মাসলা না জানলে কথা বলবা না। সুন্নত না ফরজ? এই ফরজ ত্যাগ করা ছোট গুনাহ না বড় গুনাহ?
মাসালা কিন্তু আমি দেই নাই, সব আপনারা সব মাসালা জানাইছেন। তাহলে বলো তুমি কোন বিবেচনায় জুম্মা পড়ো আর ওয়াক্ত বাদ দাও? এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? শয়তান দ্বিতীয় টার্গেট কি করে, ওরে খালি নামাজ থেকে দূরে সরাও, ওরে খালি ফরজের থেকে দূরে সরাও। এটা সরাতে পারলে কি শয়তান তখন খুশি, এর নিয়ে বেশি টেনশন নাই। ও সপ্তাহে একদিন যায় তো আল্লাহ দিলে 3 সপ্তাহ পরে ওইটাও একদিন বাদ দেওয়ানো যাবে অজুহাতে। এইভাবে সে জাহান্নামের দিকে তোমাকে নিবে, ঠিক কি না? এই জন্য আমাদেরকে কখনো কবিরা গুনায় যাওয়া যাবে মনে রাখতে হবে এটা প্রিয় ভাইরা। 3 নম্বরে শয়তান যখন দেখে এই বান্দা কবিরা গুনাহ থেকে সতর্ক, মিথ্যা কথা বলতে চায় না, যদি বলেও ফেলে সাথে সাথে তওবা করে ফেলে, গীবত গিল্লা করে না, মুখ দিয়ে গালি দেয় না, বান্দার হক নষ্ট করে না, ওই বান্দা পর্দা কখনো বাদ দেয় না, আল্লাহর যেগুলা ফরজ নির্দেশনা আছে কাবায়ের ওইগুলা বুঝে সুঝে, মদ গাঁজা নেশা এগুলার সাথে তার কোনো সম্পর্ক নাই, বান্দা বিরাট সতর্ক। শয়তান তখন চিন্তা করে তাকে 3 নম্বর টার্গেটে নেওয়া লাগবে। প্রথমে তাকে শিরিক কুফর বিদআত করাতে পারে নাই, কবিরা গুনাহেও ফেলতে পারে নাই, সাথে সাথে শয়তানের টার্গেট 3 নম্বর। 3 নম্বর টার্গেটটা আমরা কম বেশি সকলে আক্রান্ত। শয়তান তখন প্ল্যান করে ওই বান্দার কাছে ছোট গুনাহগুলাকে হালকা বানায় দেওয়া। তুই তো বড় গুনাহ থেকে বেঁচেই গেছিস, ছোট গুনাহ হয়েই থাকে মানুষের, সগীরা বলে কিনা? নবীজি কি বলছেন চলেন এই ব্যাপারে, আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী এমন একটা ইউনিক উদাহরণ দিয়েছেন, বিস্ময়কর উদাহরণ। আল্লাহ নবী বলছেন একটা খোলা মাঠ, একদল লোক অবস্থান করতেছে মরুভূমির মধ্যে, দীর্ঘ একটা পথ অতিক্রম করে গেছে, এখন তাদের রান্না বান্না করা লাগবে। 50 জনের কাফেলা ধরেন, মরুভূমির মধ্যে গেছে, সবকিছু রান্নার জিনিসপত্র নিয়ে গেছে, কিন্তু তারা লাকড়ি নিয়ে যায় নাই, খড়ি নিয়ে যায় নাই। তারা জানে একটু ঘোরাফেরা করলে মরা গাছ, বিভিন্ন ডালপালা এইগুলা পাওয়া যাবে। 2 জন লোক গেছে 50 জনের কাফেলা, যাওয়ার পরে 2 জন তাদের জন্য খড়ি সংগ্রহ করার জন্য গেছে। এখন 50 জন লোকের যদি রান্না হয় আর 2 জন লোক যদি যায়, একজনের আয়ত্তের মধ্যে যতগুলাই থাক নিয়ে আসুক না কেন, এইটা তারা 50 জনের রান্না করা সম্ভব নয়। নবীজি বলছেন তারা প্ল্যান করলো রান্না বান্না যাই হবে, এখন সবাই মিলে আমরা বেরিয়ে যাব, মাত্র 1 ঘন্টার জন্য, কথার কথা বোঝার জন্য বলছি, ওই 1 ঘন্টা সবাই বেরিয়ে যাব, যে যা পাবো সব দিক থেকে আমরা ছড়াই পরে খড়ি নিয়ে আসবো, 1 ঘন্টা পরে যা জড়ো হবে ওইটাতে আমরা রান্না বান্না শুরু করব। নবীজি বলছেন খোলা মাঠ, তারা রান্নার জন্য লাকড়ি সংগ্রহ করতে গেল, সবাই বেরিয়ে গেল, কেউ 1 পিস পাইছে, কেউ 2 পিস, কেউ বা 5 পিস, কেউ বা 10 পিস, অথবা কেউ পাই নাই। কিন্তু যখন কিছু সময় পরে সবাই মিলে আসলো, আসার পরে সবার লাকড়িগুলা রাখলো, এত পরিমাণ লাকড়ি হয়েছে যে তাদের সকলের রান্না বান্না সব শেষ হয়ে যাবে, যেটা 1 জন বা 2 জন গেলে তাদের দ্বারা সম্ভব হতো না। আমার নবী বলছেন ও বান্দারা, এই উদাহরণ আমি তোমাদের জন্য দিলাম, যেইটাকে তুমি সগীরা গুনাহ বলতেছো, ওই যে 50 জন মিলে গিয়েছিল, যাওয়ার পরে ছোট্ট ছোট্ট করে নিয়ে আসছে, আনার পরে এতগুলা জড়ো হয়েছে যেইটা দিয়ে সবগুলা জ্বালায় পুরায় শেষ করে দিতে পারে। তুমিও মনে রেখো, তুমি যদি ছোট গুনাহকে ছোট বলে করতে শুরু করো, নবী বলছেন কিয়ামতের দিনে দেখবে এটা এত পরিমাণ হয়ে গেছে যে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য এই ছোট গুনাহই যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের মধ্যে আসছে এবং বারবার আল্লাহ বিষয় নিষেধ করেছেন। আল্লাহ কোরআনে বলছেন ইস্তালাকুনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিইলম ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ বলছেন বাসা বাড়িতে যখন থাকো, নিজেদের মধ্যে তোমরা যখন থাকো, তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কতকগুলা কথা বলো, চিন্তা করে আরে এইগুলা কথা মানুষ বলেই থাকে, এইটা এমন কোনো কথা নয়। এই কথায় আয়াত শুনলেই আমার নিজে নিজে মাঝে মাঝে মনে হয় আমরা এক বন্ধু আরেক বন্ধুর সাথে যখন কথা বলি, কত গালি দিয়ে কথা বলি, মনে করি এটা কোনো ব্যাপার না, এইটা আমার মুখের ভাষা হয়ে গেছে। আসার সময় একজন ডাক দিচ্ছে, এই হারামজাদা হুজুর ওয়াজে উঠে গেল, তুই এখনো ওয়াজে আসলি না, তাড়াতাড়ি আয়। চিন্তা করছি হারামজাদা, এইটা আবার কোনো কথা হলো নাকি? হাইয়েনা, আল্লাহ বলছে মুখে মনে করছে এটা কোনো ব্যাপারই না। দাদা তার নাতিকে আদর করে ডাক দে, বলে এই শালার বেটায় দিকে আয়।
দোকান থেকে যাই আমার জন্য একটা পান নিয়ে আয়। আপন দাদা, আপন নাতি, আপন বড় ভাই মজা মস্করা করে শালার বেটা বলে, হারামজাদা বলে, শুয়োরের বাচ্চা বলে, বলে কিনা? আল্লাহ বলছেন তোমরা মনে করো তাহসাবুনাহু হাইনা, যে এইটা তোমাদের কাছে হালকা বিষয়, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে বড় সাংঘাতিক বিষয়। অতএব গুনাহ ছোট বলে এইটা আমি করতে পারি, এইটা আমি করতে পারি, এরকম ফিলিংস রাখাটা বড় ভয়াবহ। চিন্তা করতে হুজুর হিসাব মিলতেছে না, আমি দু একটা হিসাব মিলাই দেই। ছোটবেলায় আমাদেরকে পড়াইছে, আপনাদেরকে পড়াইছে কিনা? এশার নামাজ কয় রাকাত? এশার নামাজ আমাদেরকে শিখাইছে ওস্তাদরা 17 রাকাত। এশার নামাজ তো আসলে 4 রাকাত, কেমনে 17 রাকাত হয়? হুজুররা আমাদেরকে শিখাই না, কেবল অভ্যস্ত করছে। মসজিদে ঢুকবি, তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়বি, এরপরে কবলাল এশা 2 রাকাত সালাত আদায় করবি, দুখুলুল মসজিদ, এরপরে ফরজ 4 রাকাত পড়বি, তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে 2 রাকাত নফল পড়বি, তারপরে বেতের পড়বি, সুযোগ থাকলে বসে থাকে 2 রাকাত নামাজ পড়ে আসবি। নামাজগুলা পড়ার জন্য চেষ্টা কর। যদিও এশার ফরজ 4 রাকাত সবাই জানে, কিন্তু আগে পরে আমল ছিল, বিশেষ করে পরের যে 2 রাকাত ওইটা সুন্নতে মুআক্কাদা। আল্লাহ নবী তার পুরা জীবনে 12 রাকাত নামাজ কখনো বাদ দেন নাই। ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 4, যোহরের পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, নবী বাদ দেন নাই। আর আমি চিন্তা করছি ফরজ আদায় হয়ে গেছে, আমার সুন্নতের এইটার প্রতি কোনো ইহতিমাম নাই। চিন্তা করছে কবিরা তো বাদ দিছি, ফরজটা সুন্নত বাদ দিলে সমস্যা কোথায়? এই রোগ আমাদের মধ্যে আছে না নাই? কথা বললেন না যে আছে না নাই? কেন এটা আসলো? কারণ আমি মনে করছি এটা হালকা, এটা আমার দোষ নয়, শয়তান আপনার মধ্যে হালকা ঢুকেছে। বাদ দে, ব্যস্ততা আছে। কেবলই দেখে আসলাম পাওয়ার প্লে শুরু হয়েছে, 6 ওভার সুপার ওভার খেলা আছে, পরে পড়া যাবে সুন্নত, রাগ আজকে বাদ দে। একদিন 2 দিন করতে করতে আমার সুন্নতের ইহতিমাম উঠে গেছে, ঠিক কি না? নবী বলছেন আমার উম্মতের মধ্যে যদি কঠিন না হতো তাহলে আমি ফরজের মতো হয়ে যেত তাদের জন্য মেসওয়াক করা। আমাকে জিবরাইল আমিন আসি এতবার বললেন মেসওয়াক মেসওয়াক, আমার মনে হলো আমি মেসওয়াক করে আমার দাঁতের গোড়া বোধহয় ক্ষয়ে যাবে, দাঁত বোধহয় নড়ে পড়ে যাবে, এত মেসওয়াকের গুরুত্ব দিলেন। এটা সবাই আমরা জানি, কিন্তু ওই রাত্রেবেলা একবার ব্রাশ করলাম, সকালে করলাম, মেসওয়াকের ইহতিমাম নাই। পকেটে হাত দিতে বললে আতরও খুঁজে পাওয়া যাবে না, মেসওয়াকও খুঁজে পাওয়া যাবে না। এরকম লোক এখানে আসে না নাই? এখন কি থাকার পক্ষে হাত তুলাবো না না থাকার পক্ষে? থাক, কোন পক্ষেই তুলালাম না, শয়তান বুঝাইছে রাখ। এখন এই যুগ কি পকেটে মেসওয়াক নিয়ে ঘোরার যুগ নাকি? ওটা খালি তবলিগ যারা করবে আর হুজুর যারা হেরা ঠেলবে, আমাদের এই ঠেলার কাম নাই, তাই তো না? কে বুঝালো? এই বুঝটা বুঝালো কে বলেন না? শয়তান। আমার দোষ নাই ভাই, আমি আপনার দোষ দিচ্ছি না। আমি এই ঘাঁটি চিনতাম না, এই রাস্তা বন্ধ আমি জানতাম না, এই পুল ভাঙা আমার জানা ছিল না। আজকে জানলাম যে ছোট ছোট এরকম কাজ শয়তান আমাকে দিয়ে করায়। মসজিদ থেকে বার হইছে, স্যান্ডেলটা উপর থেকে ফেলছে, ঠাস ঠাস ঠাস, আছে না? ও ভাই, আমার জুতা আমি ফেলবো তো কি, কিন্তু এই যে শব্দটা হলো, ভিতরে একজন মুসল্লির কষ্ট হলো। আপনি দোতলার উপরে থাকেন, টান দিছেন আপনার খ্যার করে, আপনার আমার বাড়িতে আমি থাকি, আপনার দরজা লাগাইছেন দম, আপনার শাটার লাগাইছেন গ্যার, এমন জোরে এলাকার সবাই জানলো, উনার দোকান বন্ধ হলো। চিন্তা করছে ব্যাপার হলো, আমার দোকান আমি লাগালাম। কিন্তু আপনি জানেন না আপনি এগুলা সগীরা গুনাহ করতেছেন, বান্দার ওই কষ্টটা আপনি দিচ্ছেন, জুতা দিয়ে শব্দ কষ্ট দিচ্ছেন। কল ছাড়ছে মসজিদে, যাইয়া ওযু করতে বসছে, প্রথমে 3 বার হাত ধুইছে, দিয়ে মুখে একবার কুলি করে ফু করে ফেলছে, ফেলে কল কিন্তু সারা, এবার 2 হাত দিয়ে জিবাই দিয়ে এই যে ক্লিয়ার করতেছে, এদিকে 2 লিটার পানি নাই। ওটা কি আমার বাপের টাকায় মসজিদের ট্যাঙ্কিতে পানি উঠছে? কথা বললেন না যে? আছে না নাই? আছে না নাই? কেমনে কেন? শয়তান বুঝাইছো, ওটা হয়েই থাক। মসজিদে ওযু করলে প্রত্যেকবার কল বন্ধ করবে নাকি? পাগলা কোথাকার। হ্যাঁ হ্যাঁ, আমি 10 টাকা করে প্রত্যেক সপ্তাহে দেই। কিসা ভাবের বা শয়তান আপনাকে বুঝাইছে এগুলো ছোট গুনাহ, সগীরা। কি গুনাহ ভাই? সগীরা। সগীরা গুনাহ করা যায়, সমস্যা নাই প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ বলতেছেন এটা শয়তানের ফাঁদ, এই ফাঁদে তুই ঢুকবি না বান্দা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন বান্দা সাবধান হও। ছোট্ট 2টা আয়াত কিন্তু এত পাওয়ারফুল আয়াত। আল্লাহ বলছেন ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি
ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আল্লাহ বলছেন এই কোন কিতাব কিয়ামতের দিনে পাওয়ার পরে ও দেখবে আল্লাহ কিচ্ছু বাদ দেয় নাই। ছোটবেলা তখন ক্লাস 7-এ পড়তো, 6-এ পড়তো, বাপ সকালবেলা একটা প্রাইভেট ঠিক করে দিয়েছিল, কুয়াশা কুয়াশা আবহাওয়া, সাইকেল নিয়ে রওনা। হঠাৎ করে ওই যে লৌহ জংয়ের যে বাঁকটা আছে, পোলের থেকে নামার পরে বামের দিকে চলে যাওয়া লাগে, ওইখানে দাঁড়ানোর পরে দেখছে আহারে এক গাছের মধ্যে থেকে নারকেলি বড়ই এত বড় বড় বাউকুল। সামনে তাকাইছে, যতদূর দেখেন না এই লাইন মতো কেউ নাই, পিছনেও একবার দেখছে না রাস্তায় কেউ নাই, শার্ট করে সাইকেল থেকে নামে ঢেল তুলে তা ঠাস করে মারে দিয়েছে। অনেকগুলা বড়ই পড়ছিল, ওইখান থেকে 2টা মুখে দিছে আর 4-5টা পকেটে। ওই বান্দার মনেও নাই আমার আমল নামায় এরকম গুনাহ ছিল। আল্লাহ বলছেন লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। ওই দিন যাওয়ার পরে দেখবে ছোটটাও বাদ যায় নাই, বড়টাও বাদ যায় নাই। কি কিতাব আমার সামনে আসলো, আল্লাহ বলছেন যেই কিতাব হিসাব করতে কিছু বাদ দেয় না, ওই কিতাবকে বান্দা ভয় করো। বিড়ি ওই কিনে নাই, কিন্তু দোস্তকে বলছে টোট টানার পরে কিন্তু ফার্স্ট কল মাত্র ভাগে 2 টান পাইছিল। কিয়ামতের দিনে যাই দেখবে 2 টানের হিসাবও আছে, আছে না? কারা কারা বিড়ি খান, ভাগে খান, একটু হাত তোলে। থাক থাক থাক, আল্লাহর রহমতে আল্লাহ আপনাদেরকে এই আমল থেকে হেফাজত করুন। আহা বিড়িখোর। আরিফ আজাদ ভাই একটা কথা বলে, এই পৃথিবীতে যত অসুন্দর দৃশ্য আছে এটার যদি তালিকা করা হয় তাহলে পৃথিবীর তালিকায় শ্রেষ্ঠ অসুন্দর দৃশ্য এত বড় দাড়ি, মাথায় টুপি, মুখে বিড়ি। আছে এরকম লোক? কোন মুরব্বী যদি হাত তুলতে পারেন আপনাকে 5টা বিড়ির পয়সা দেওয়া হবে। এরকম যারা আছে, আহা চাচা আপনি কি অপরাধ করতেছেন আপনি বোঝেনই নাই। আপনি সমাজের মধ্যে আজকে একজনকে মারতে মারতে মারি নাই, খালেদাদের জানাজায় গেছি, এই ব্যাকগুলো জানাজার মধ্যে বিড়ি খা, তাও কি খাওয়া মানে কি ধোঁয়া মারতেছে পিছনে সকলের নাক মুখ, খালি ওই সময় মেজাজ ঠান্ডা করে আর কিছু বললাম না। মানুষের আক্কেল যখন শেষ হয়ে যায়, মানুষের লজ্জা যখন চলে যায়, তখন দাড়িওয়ালাও বিড়ি খায়। ঠিক না? রাগ হচ্ছে না আপনারা বাবারা? আল্লাহর রাস্তায় একটু রাগ হন, একটু রাগ হন যে হুজুর এত বড় অপমান করলো, যা আজকে তো বিড়ি বাদ, তাও আল্লাহ রাব্বুল আমিন খুশি হবে। ঠিক না? আপনি বলছেন না হুজুর রাগ করতেছি না, আপনি বলে যান আমি টাইনে যাবো, তাই তো না? আহা প্রিয় ভাইয়েরা, খবরদার, আমি বারবার আমার তরুণ প্রজন্মকে, আমার মুরব্বীদেরকে বলতেছি, আপনার আইকনিক হন, আপনি আইকনিক হন। মানুষ তখনই মোরালি কাউকে ভালো কাজের কথা বলতে পারে যখন সে মোরালি ওইটার উপর এস্টাবলিশ হয়। এই সমাজে আমাদের লিডাররা, আমাদের বড়রা ছোটদেরকে শাসন করতে পারে না কেন বলেন তো? এতটুকু পিচ্ছি জানেন, ক্লাস 8-এ পড়ে, ও বিড়ি খাচ্ছে, আর যেটা বয়স্ক ও না দেখলে ভানপুর ওভারলুক করে চলে যাচ্ছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে যেটা মানা করবে, যেটা লিডার, ও অনেক আগে বিড়ি খাওয়া বাদ দিছে, ও এখন গাঁজা খায়। ও আপনাকে নামাজ পড়তে বলবে কোন সাহসে? ও বিগত 40 দিন এক ওয়াক্ত ফজরের নামাজে আসে নাই, আপনি তার পক্ষে স্লোগান দিচ্ছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজে আসেনি এক ওয়াক্ত। ঠিক না? আপনি কেমনে তাহলে সমাজের মধ্যে পরিবর্তন আপনি আনবেন কেমনে? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনার কাছে ফানি করে বলতেছি, কিন্তু কথাগুলা ফানি নয়, এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই? 12টায় শেষ করার কথা, 16 মিনিট পার করছি, আর 5 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনি বললে তো হবে না। আমার আলোচনা যতটুকু, তো আমার আলোচনার মধ্যে কোনো জিকির আজকার পাইছেন ভাই? জিকির খারাপ না, কোনো গজল পাইছেন ভাই? না, আমি যা বলতেছি টান টান কথা বলতে, অথবা আমি 1 ঘন্টা যা বলি অনেকে 1.5 ঘন্টা লাগবে এইটুকু বলা। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। 1 নম্বরে তাহলে শয়তানের ধাপ ছিল শিরিক, বিদআত এবং কুফর। 2 নম্বরে সে আপনাকে গুনাহ কবিরার মধ্যে নিমজ্জিত করার চেষ্টা করছে। ওই মেয়ে 29শে শাওয়াল পর্যন্ত, 29শে রমাদান পর্যন্ত আল্লাহর ওলি, হিজাব ছাড়া চলে না, কিন্তু ঈদের দিনে এমন বেহায়া পোশাক পরে ঘোরে, উনার দিকে তাকানোর মতো অবস্থা নাই।
যদিও নাম দিয়েছে 3 পিস, কিন্তু 3 পিস কোনটা বুঝলাম না। 2 পিস তো দেখা যায় পায়জামার, জামার 1 পিস কোথায়? ওইটা দড়ির মতো পেঁচায় পিছন দিকে। ওর কোনো লজ্জা নাই, শরম নাই, ওর দোষ নাই ভাই, ওর দোষ নাই। শয়তান তারে দিয়ে কবিরা গুনায় নামাইছে, কারণ শয়তানের টার্গেট তারে জাহান্নামে নেওয়া। ঠিক কি না? ওই মহিলা যখন বাজার করতে যাচ্ছে, বেহায়ার মতো চলে যাচ্ছে। ওই মহিলা যখন আবার কেউ মারা গেছে, মরা বাড়িতে যাচ্ছে, তখন তিনি আবার পর্দা আবৃত করে যাচ্ছে। উনি যখন বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে, এর মধ্যে পর্দা করতেছে। কিন্তু আল্লাহ 14 জনের জন্য লিস্ট বানায় দিয়েছে, ওই লিস্টের বাহিরে তার জন্য দেখা করা জায়েজ নাই। ওই মহিলায় যদি বিয়ের দাওয়াত পায়, এমন গেট আপ সেট আপ দিয়ে যায়, এলাকার সবাই তার সাথে সেলফি তোলে, উনিও খুশি হয়ে সেলফি তোলে, অথচ তার সাথে তার কোনো সম্পর্ক নাই। এরকম নামাজি ঘরের, মুসলমান ঘরের, হাজী সাহেবের ঘরের, আপনার আমার ঘরের স্ত্রী কন্যারা আছে না নাই? একটু আওয়াজ করে বলেন ভাই, আছে না নাই? কাদের কাদের ঘরে আছে? হাত একটু 2 হাত উঁচু করেন। হুজুর আমার নামাজি, আমি মুসলমান, আমি দাড়িওয়ালা হাজী সাহেব, কিন্তু আমার বউ বাচ্চা পর্দা পুজিদা করে না। হাত তোলার দরকার নাই ভাই, একটু বোঝানোর জন্য বললাম। এটা আপনার আমার দোষ নয়, এটা শয়তানের 2 নম্বর ফাঁদ। আজকে জেনে গেলেন, আজকের থেকে আমাদেরকে সাবধান হওয়া লাগবে। কেননা আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চান, আর শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায়। ঠিক না? এবার 3 নম্বরে আমরা জানলাম, ওই বান্দা তখন ছোট গুনাহগুলোকে গুনাহ মনে করে না, ওই বান্দাগুলা ছোট গুনাহকে পাত্তাই দেয় না, এইটা র্যান্ডম সে করতে শুরু করে, এটা তার 3 নম্বর অপরাধ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দার জন্য 4 নম্বর যেই গুনাহের মধ্যে সে নিমজ্জিত হয়, সেইটা হচ্ছে ওই বান্দা ছোট গুনাহ থেকে সতর্ক, কিন্তু ওই বান্দা আস্তে আস্তে নতুন নেক আমল থেকে দূরে চলে যায়। ওই বান্দার জীবনে আর নতুন কোন নেক আমল যুক্ত হয় না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় মুহতারাম আমাদের সামনে চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আমি একদম দিল থেকে শোনানোর জন্য বলছি না, যাদেরকে আমি অন্তর থেকে, কলিজা থেকে অটোমেটিক আল্লাহর জন্য যাদেরকে মহব্বত চলে আসে, তার মধ্যে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শেখ হাসান জামিল দামাত বারাকাতুল আলিয়া। উনি আমাকে একদম ছোট, উনার তুলনায় এলেমে, আমলে, শরীরে, স্বাস্থ্যে, ওয়াজে সব দিক দিয়ে ছোট, আমাকে দাদা ভাই বলে ডাকেন, এত স্নেহ করেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বারাকা দান করেন। ভাই চলে আসছেন, আমি আর কথা বাড়াবো না, শুধুমাত্র পয়েন্ট যেটা বলছিলাম, তাহলে শয়তানের ফুট স্টেপ যেটা আমি আপনাদের কাছে 4টা বলছি, সর্বশেষ যেটা, সেটা হচ্ছে এই বান্দা সগীরা গুনার ব্যাপারেও সতর্ক, যে হ্যাঁ ভুল করে, কিন্তু জানে এটা আমার ছোট গুনাহ, এটার থেকে আমাকে বাঁচতে হবে। আমার নবী যেহেতু বলছে এই ছোট গুনাহগুলাই কিয়ামতের দিন ভয়াবহ হয়ে যেতে পারে, কিন্তু সে একটা জিনিসে নতুন করে আবার ফাঁদে পড়ে যায়। সেটা কি? ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন, সে নতুন করে তার জীবনে আর কোনো আমল যুক্ত করে না, চিন্তা করছে যা ছিল তার উপরেই চলছে গাড়ি, মামার বাড়ি, এর কোনো আর হিসাব নাই আমার কাছে। কেমন করে এটা একটু বোঝার জন্য চেষ্টা করেন। আমি মাঝে মাঝে ছোট্ট ছোট্ট 2-1টা উদাহরণ দেই। ওই ছোট্টবেলা যখন আপনার আমার বয়স 10 বছর ছিল, একটু কলিজা দিয়ে, হৃদয় দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। আমি সহ বলতেছি, আমার পাঠটা পরে বলবো। ওই ছোটবেলায় মক্তবে যেতাম, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ করছিলাম, সানা মুখস্থ করছিলাম, নামাজের কিছু হুকুম হাকাম, মাসলা মাসাইল জানছিলাম। বয়স বাড়তে বাড়তে ওই 10-এর পরের থেকে এখন 60 বছর, একটু ঠান্ডা মাথায় নিজেদের জীবনের দিকে মিলান। অবিবাহিত ছিলাম, বিবাহিত হয়ে গেলাম, এরপরে বাচ্চা কাচ্চা হলো, বাচ্চা কাচ্চাকে পর্যন্ত বিবাহ দিয়ে দিলাম। আগে মানুষের দোকানে কাজ করতাম, এখন নিজে মালিক হয়েছি। আগে বাড়িটা টিনের ছিল, এখন কষ্ট মষ্ট করে ছাদ দিয়েছি। আল্লাহ দিলে এখন কিছু ব্যাংক ব্যালেন্সও হয়েছে।
এই যে আমার 10 বছর থেকে 60 বছর 50 বছর জীবনে অনেক ডেভেলপ হলো, কিন্তু বুকে হাত দেন আর তাকায় দেখেন ওই যে 10টা সূরা মুখস্থ করছিলাম, বাকি 40 বছরে নতুন একটা সূরা মুখস্থ হয় নাই, বরং ওই 10 সূরার মধ্যে কতগুলা হারায় গেছে। এরকম মানুষ আমার বৈঠকে আছে না? না, সানার অর্থ আজ পর্যন্ত শিখতে পারি নাই। জানাজার নামাজের পিছনে বোবার মতো যায় দাঁড়ায় থাকি, জানাজার দোয়া পর্যন্ত আজ পর্যন্ত শিখতে পারি নাই। অথচ চায়ের দোকান থেকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চালায়, দুনিয়ায় এমন কোনো বুদ্ধি নাই যেইটা উনার মাথায় নাই। কিন্তু আমার আমল ঠনঠনা ঠন। আমার জীবনে মসজিদের মধ্যে যাওয়ার সময় ঘড়ি দেখে ঢুকি, 1:29 আরো 1 মিনিট বাকি আছে। আমি মুরব্বী বাহিরে ঘুরি, আমি তরুণ বাহিরে ঘুরি, বাহিরে ফেসবুক চালাই, ডানে ঠেলি বামে ঠেলি। 2 রাকাত নামাজ 7 দিনে তাহিয়াতুল ওযুর পড়া আমার হয় না। দুখুলুল মসজিদের নামাজ কি নামাজ এইটা আমার জানাই হয়তো নাই। আওয়াবিনের নামাজ জীবনের প্রথম শুনলাম, এটা আবার কেমন নামাজ আমার জীবনে হয় নাই। আমি হুজুর, আমি বক্তা মানুষ, এত ওয়াজ করি, রাত জাগি, অতএব আমার আবার কিসের তাহাজ্জুদ? আমি তো খালি মানুষকে ওয়াজ করব। আল্লাহ বলছেন দোষ তোমার নয়, জেনে রাখো শয়তানের প্ল্যানের অংশ এইটা। সে যখন শিরিক করাতে পারে নাই, কুফর করাতে পারে নাই, বিদাত করাতে পারে নাই, কবিরা করাতে পারে নাই, সগীরার ব্যাপারে সতর্ক করছে, ওই বান্দাকে তখন নতুন আমলে আর ঢুকতে দিবে না। শয়তান তাকে ব্যস্ততা দেখাবে, ছোট ছোট কাজকে তার সামনে বড় করে দেখায়া বড় বড় কাজ থেকে তাকে গাফেল করে দিবে। এইটা যখন বান্দার জীবনে কন্টিনিউ হয়ে যাবে, ওই বান্দার আমলের মজা উঠে যাবে, ওই বান্দা ইবাদতের আগ্রহ হারায় ফেলবে। ওই বান্দার অবস্থা আল্লাহ কোরআনে তখন বর্ণনা করছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন। ওই বান্দা তখন গাফেল হয়ে যাবে। এটা একদিনে হবে না, বান্দা তো আগ্রহ নিয়ে নামাজে দাঁড়াইছে, তাহলে আন সালাতিহিম গাফেল কেমন হয়? আস্তে করে দেখবে তাড়া আছে, সুন্নতে মুআক্কাদা আজকে বাদ গেল, নফল তো পড়লাম না, আস্তে 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 করতে। আমি যেটা আপনাদেরকে বলেছি নামাজের মনোযোগ বাড়ানোর জন্য, ইমানদার 7 তাসবিহ নিচে উঠবে না। আপনার 7 তাসবিহ আপনার পার্মানেন্ট ওজিফার মতো হয়ে যাবে, আপনার নামাজ সুন্দর হবে। চোখটা ঠিক রাখতে হবে জায়গা পর্যন্ত। খুশুর জন্য প্রথম শর্ত আপনি এদিক ওদিক তাকান, আপনি তখন চিন্তা করবেন তারা আছে ভাই, এই জন্য তাসবিহ কমবে 5টা, এরপরে 3টা, সেই 3টাও হবে কেমন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা এইটুক পর্যন্ত বলতে পারে না, রুকু সিজদায় দাঁড়াতে পারে না। দোষ আমার না ভাই, আমি বারবার বলতেছি এটা ঘাঁটি, শয়তান আমাকে ফাঁদে ফেলবে। এটার জন্য আজকে জেনে ফেলছি, লাইফ শুধরাই নেব। রাজি আছে ইনশাআল্লাহ? তাহলে আওয়াজ করে বলেন, শয়তান আমাদেরকে প্রাথমিকভাবে ধোকায় ফেলে কয়ভাবে? জোরে বললেন না, কয়ভাবে? আর প্রথমে বলছি যে আপনার জন্য আসারুল ঈমান কয়টা? গাছটা কি সুপারি না নারিকেল? ভুলে গেছে, সুপারি না নারিকেল? চুলার মুখ কয়টা? পাতিলের মাপ কয় লিটার? ভিতরে দিছি কত? ডানে বামে? আলহামদুলিল্লাহ। ওয়াজ মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ বলেন। আগামীবার পর্যন্ত এই ওয়াজ মনে রাখতে হবে, এবং আজকের থেকে এই ওয়াজের বক্তা আমরা, মানুষের কাছে এই দাওয়াত ছড়াতে হবে, নিজেদের আমল করতে হবে। রাজি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যদিও ইংরেজদের সাল, কিন্তু ওই তারিখই তো এখানে লেখছে 31, তার মানে আমরা আরেকটা নতুন বছরে ঢুকছি, ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবার বলে একটা ঝাড়া শব্দ দিতে পারবো ইনশাআল্লাহ। যারা পারবেন হাত দুটো টান টান করে তোলেন, শক্ত করে তোলেন। লিল্লাহে তাকবীর। হয় না আওয়াজ ফাটায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।